ওকে ওকে, তো আমরা সেন্ট্রয়েড ডিকম্পোজিশন শিখবো আজকে। তো সেন্ট্রয়েড কি জিনিস এটা আগে দেখবো। তো সেন্ট্রয়েড হয় হচ্ছে ট্রি এর ক্ষেত্রে, মানে আমরা আপাতত যে সেন্ট্রয়েড শিখবো ট্রি এর ক্ষেত্রে, অন্য জিনিসেও হয়, ফিজিক্সে দেখবি সেন্ট্রয়েডের এক এক হাবি জাবি থাকে কিছু কিছু জিনিস, বাট আমরা শিখবো হচ্ছে ট্রি এর ক্ষেত্রে সেন্ট্রয়েড কি জিনিস। তো আমরা ট্রি নিব একটা, ধর 1 2 3 4 5 6 7। তো আমাদের হচ্ছে অনেকগুলো নোড আছে, এখানে 7টা নোড আছে। তো সেন্ট্রয়েড হচ্ছে এই ট্রি এর এরকম নোড গুলা, একটার অধিক সেন্ট্রয়েড থাকতে পারে একটা ট্রিতে। তো সেন্ট্রয়েড হবে ওরকম নোড গুলা যাদের সবগুলা সাবট্রি, মানে ধর আমরা 3 কে চিন্তা করলাম, তাহলে 3 ছাড়া আমাদের এখানে আমরা কয়টা সাবট্রি পাচ্ছি, মানে 3 কে বাদ দিলে কয়টা আলাদা আলাদা ট্রি পাই আর কি, ওটা সিম্পল ভাষায় এই যে 3টা ট্রি পাই 3 কে যদি আমরা রিমুভ করে দিই। তো এরকম যে কয়টা সাবট্রি পাবো আমরা, তাদের সবগুলার সাইজ যদি n/2 থেকে ছোট হয়, সাবট্রি সাইজ যদি n/2 থেকে ছোট হয়, তাইলে আমরা সেটাকে n/2 এর সমান বা ছোট বলতে পারি আমরা। সবগুলা সাবট্রির সাইজ যদি n/2 এর, উল্টা লিখছি, কোন একটা নোডকে রিমুভ করলে যে কয়টা সাবট্রি হচ্ছে, সবগুলা সাবট্রির সাইজ যদি n/2 এর সমান বা ছোট হয়, তাইলে ওইটাকে আমরা সেন্ট্রয়েড বলবো। তো এখানে দেখ, এই ট্রি এর সাইজ ছিল n = 7। 3 কে রিমুভ করলে আমরা পাচ্ছি হচ্ছে 3 সাইজের একটা সাবট্রি, 1 সাইজের আর 2 সাইজের। তাইলে এখানে সবচেয়ে বড় সাইজ হচ্ছে 3, এটা হচ্ছে 7/2 এর সমান বা ছোট। তাইলে এখানে 3 হচ্ছে একটা সেন্ট্রয়েড হবে। ওকে, কিন্তু আমরা যদি চিন্তা করতাম যে তো মানে এসব নোট যেখান থেকে আমার চাইল্ড হচ্ছে n/2 এর থেকে কম বা ছোট, হ্যাঁ, যেসব নোট রিমুভ করলে তোর যে কয়টা কম্পোনেন্ট হবে ওগুলার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে তোর n/2 এর সমান বা ছোট, ওই সব নোটকে আমরা বলবো সেন্ট্রয়েড। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ট্রিতে, given a tree, আমরা find any centroid। আমরা যে বললাম একটা বা দুইটা সেন্ট্রয়েড থাকতে পারে ট্রিতে, তো আমার প্রবলেম দিছি একটা, আমি একটা ট্রি দেয়া আছে, যে কোনো একটা সেন্ট্রয়েড আমার বের করতে হবে। এটা কিভাবে করবো বল? আমরা তো সেন্ট্রয়েডের ডেফিনিশন জানি, ওইটা ইউজ করে কিভাবে বের করা যায়? O of n, সরি O of n, হ্যাঁ O of n। প্রত্যেকটা নোডে যাব আর হলো সাবটি সাইজ চেক করব। ওকে, এরপরে ধর দেখলাম সাবট্রি সাইজ গুলা দুইটা কেস হইতে পারে, তো আচ্ছা তুই বল কি কি কেস হইতে পারে? মানে চাইল্ড আর প্যারেন্ট না, সাবট্রি সাইজ গুলা দেখলি এরপরে তুই কি ডিসিশন নিবি সাইজ গুলো দেখে? যেটা যে নোডের ম্যাক্সিমাম সাবট্রি সাইজ n/2 এর চেয়ে
গ্রেটার বা ইকুয়াল হচ্ছে ওটাই তো হবে। মানে ধর তোর এই নোড আছে, ভাই প্রত্যেকটা নোডে যাব, ওই নোডের যত চাইল্ড নোড আছে ওদের সাবট্রি সাইজ দেখবো, ওগুলো হবে এক একটা সাবট্রি সাইজ, আর আরেকটা সাবট্রি মানে উপরের অংশটা কাইন্ড অফ হবে যে ওর চাইল্ড নোড গুলোর সাবট্রি সাইজের সাথে সাবট্রি সাইজের সাম প্লাস 1, এটা যদি আমি এন থেকে বিয়োগ করে দিই তাহলে যত পাবো এটা হচ্ছে উপরের বাকি অংশটা। ওকে, এগুলোর মধ্যে যেটা ম্যাক্স, এটা যদি n/2 এর চেয়ে ছোট বা সমান হয় তাহলে আমি বুঝবো যে এটা একটা সেন্ট্রয়েড। হ্যাঁ, আর যদি না হয় এটা, তাহলে এটা সেন্ট্রয়েড না। তাহলে এরপরে কি করব? নেক্সট নোডে যাব। হয় তাহলে তো প্রত্যেকটার জন্য করতে পারতেছি, মানে চেক করতে পারতেছি। আর যদি তার কম কমপ্লেক্সিটিতে লাগে তাহলে হয়তো যেইটার সব থেকে কাউন্ট বেশি ওইটাতে যাব, এরকম কিছু হয়তো ম্যাক্সের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ সবগুলো যেও করা যায়। আর আমি অ্যাকচুয়ালি করি কি, ফার্স্ট স্টেপে আমি হচ্ছে ধর সবগুলা সাবট্রির সাইজ আমি বের করি। তো এটার সাবট্রির সাইজ 1 1 1 3 1, এটা হচ্ছে 6। একটা ডিএফএস চালাই, নির্দিষ্ট একটা রুট আমরা ধরে তারপরে করতেছি। হ্যাঁ হ্যাঁ, ধর নোড 1 রুট আমাদের, এটা থেকে আমরা সবগুলা জাস্ট সাবট্রির সাইজ বের করতেছি। এটা হচ্ছে একটা ডিএফএস। একটা ডিএফএস চালাই, এটা করলাম। এরপরে শুরু করব আমি আবার রুট থেকে। এখন আমি ওর সবগুলা চাইল্ডের সাবট্রির সাইজ দেখব। 1 3 1 1 3 1, সবগুলা সাবট্রির সাইজ দেখলাম। তো এগুলার সবগুলা যদি n/2 এর সমান বা ছোট হয় তাহলে তো এই নোডটাই সেন্ট্রয়েড। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 3 1, তো সবগুলাই এই 6/2 এর সমান বা ছোট, তাহলে নোড 1ই একটা সেন্ট্রয়েড আমরা বলে দিতে পারি। ঠিক আছে, কিন্তু এরকম যদি কেস না হইতো, তো এটা হলে আমরা 1 রিটার্ন করে দিলাম, সমস্যা নেই। এরকম যদি কেস না হইতো, ধর এদিকে আছে আরো নোড, তো আমাদের সাবসেট সাইজ গুলো আমি আবার চেঞ্জ করি। ওয়ান ওয়ান টু টু 5, এটা হচ্ছে 8। তো নোড 1 এ এসে আমি ওর সবগুলা চিলড্রেনের জন্য ওদের সাবট্রির সাইজ গুলা দেখলাম। এখানে হচ্ছে 5 হচ্ছে 8/2 4 এর সমান বা ছোট না, তাইলে আমরা জানি যে এটা সেন্ট্রয়েড হবে না। এখন সেন্ট্রয়েড কোন দিকে হইতে পারে? যেই দিকে আমার সবচেয়ে বড় ভ্যালুটা, সবচেয়ে বড় সাইজটা ওদিকে হইতে পারে, কারণ শুধুমাত্র এই ভ্যালুটাই n/2 এর সমান বা বড় হবে। যে কোনো একটা সাবট্রির দিকে গেলেই আমরা n/2 এর সমান বা বড় সাইজ পাবো, কারণ কোনো একদিকে যদি n/2 এর সমান বা বড় সাইজ হয়, বাকি সবগুলা মিলায়ে n/2 এর সমান বা ছোট হবে। সেই জন্য শুধুমাত্র একটা দিকেই আমরা যাইতে পারি, যেদিকে সর্বোচ্চটা আছে, যেটা হচ্ছে n/2 এর চেয়ে বড়, যেটার সাইজটা সমান বা বড় না, বড় হবে, সেই দিকে আমি যাব। তো আমি এই এজ দিয়ে এখানে আসলাম, এজ দিয়ে এখানে এসে পড়ছি আমি এখন। তো আমি জানি যে ওর প্যারেন্টটা কখনো সেন্ট্রয়েড হবে না। তো আমি এই নোডের সাথে ওর চিলড্রেনের ভ্যালুগুলো এখন কম্পেয়ার করব, যে এটার সাইজ হচ্ছে 2, এটার সাইজ হচ্ছে 2। তো 2 আর 2 হচ্ছে আমার এই n/2 হচ্ছে 4, 4 এর সমান বা ছোট। তাইলে আমি এখন বলে দিতে পারতেছি এই নোডটা হচ্ছে আমার সেন্ট্রয়েড। তো এইখানে এই নোডের যেই লেভেল ওটা আমি রিটার্ন করে দেব। তো এটার কোডটা আমি তোমাদের একটু দেখায় দেই। হ্যাঁ, এটাই। অনেক কিছু কমপ্লেক্স লাগতে পারে, আমি সিম্পল জিনিসগুলো দেখাই তারা শুধু। এখানেও সবকিছুর দরকার নাই আসলে। ভাই প্যারেন্ট নোডের অন্য কোনো ব্রাঞ্চে মানে ওইদিকে আর লম্বা হইতে পারে না? মানে আমার তো মানে হচ্ছে নোড 1 থেকে অন্য কোনো চাইল্ড তো লম্বা হইতে পারে, সেক্ষেত্রে আমার নোড 5 থেকে ওই সাইডের চাইল্ড কি বড় হয়ে যাবে? ওই চাইল্ডের দিকেই যাবে না? না, তোর এই সাবট্রির সাইজ যদি n/2 এর সমান, n/2 এর চেয়ে বড় হয়,
তাহলে বাকি সবগুলা নোড মিলা তো তোর n/2 এর চেয়ে ছোটই হবে ভ্যালু। এই সবগুলার সাম এই জায়গায় যে কয়টা নোড আছে এটা n/2 এর চেয়ে ছোট হবে, কারণ এই জিনিসটা n/2 এর চেয়ে বড়। তাহলে বাইরে তো আর আমার চেক করার দরকার নাই, তাই না? ওকে ওকে, আমি এদিকে যাব। তাহলে ভাই এই ক্ষেত্রে কি আমি যে কোনো একটাকে ইচ্ছা মতো রুট ধরলে অলওয়েজ কাজ করবে? হ্যাঁ করবে। এখানে একটু কমপ্লিকেটেড জিনিসপত্র, আমি সেন্ট্রয়েডটা কি এটা আমরা পরে যাব, এটা হচ্ছে আপাতত লাগবে না, দুই জায়গায় বাদ দিয়ে দিলাম। তো দেখ ফার্স্ট একটা ডিএফএস রান করব আমরা, তো সব সাবট্রির সাইজ বের করার জন্য সাব নট ইকুয়াল টু 1, এরপরে সব চাইল্ডে যাবো, এ প্যারেন্ট না হইলে জাস্ট ওর ওই চাইল্ডের এই সাবট্রির সাইজ সাব নোডের সাথে যোগ হবে, দ্যাটস ইট। তো এটা আমার সাবট্রির সাইজ বের করে দিচ্ছে। এরপর হচ্ছে আমার সেন্ট্রয়েড বের করা লাগবে একটা। তো যেটা বললাম আমি কারেন্ট নোডে আসছি, এরপরে যদি তোর সব চাইল্ডে যাব, কোনো একটা চাইল্ডের সাবট্রির সাইজ যদি n/2 এর চেয়ে বড় হয় তাহলে আমি ওই জায়গায় গেট সেন্ট্রয়েড কল করব, ওদিকের ভ্যালুটা আমি রিটার্ন করে দেব, বুঝে যাচ্ছে যে ভ্যালুটা আসবে। বাট যদি কোনো সাবট্রি n/2 এর চেয়ে বড় না হয় তাহলে কারেন্ট নোডটাই হচ্ছে আমার সেন্ট্রয়েড, তো আমি কারেন্ট নোডটা রিটার্ন করে দেব। এইটুকুই সিম্পল জিনিস। এটাকে বুঝছি সবাই? এটা কমপ্লেক্সিটি কত ভাই? অফ এনই হবে, এই যে এটা অফ এনে রান করবে, এটাও একটু কম হবে, কোন জাস্ট একটা পাথে যাবে, তাও পাথ তো ওয়ার্স্ট কেসে অফ এনই হতে পারে। বাট পুরো পাথে কি যাবে? পুরো পাথে তো আসলে যায় না। n/2 যাবে সর্বোচ্চ, n/2 তো একই তো অর্ডার তো এনি। তো এভাবে হচ্ছে আমরা একটা ট্রি এর সেন্ট্রয়েডটা বের করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অফ ইন টাইমে আমরা করতে পারতেছি, ঠিক আছে? তো সেন্ট্রয়েড বের করা আমরা বুঝলাম। সেন্ট্রয়েড ডিকম্পোজিশন জিনিসটা কি, ওই জিনিসটা দিয়ে আমরা কি করব? তো ওইটাতে আমরা যাব, এটাতে যাওয়ার আগে জাস্ট একটা এক্সাম্পল প্রবলেম আমরা শুনি, ওইটা আমরা সলভ করার চেষ্টা করবো আর কি। প্রবলেমটা হচ্ছে তোদেরকে একটা ট্রি দেয়া আছে, এই প্রবলেমটা আমি ওয়াসিমুরের সাথে ডিসকাস করছিলাম। ওয়াসিমুর পরে সলিউশন দেখছিলি নাকি জানি না। তো একটা ট্রি দেয়া আছে তোর, এবং একটা ভ্যালু কে দেয়া আছে। তো এন এবং কে দুইটাই ধর 10⁵ পর্যন্ত হইতে পারে। তো এই ট্রি হচ্ছে এন সাইজের, এই ট্রিতে কে লেংথের কয়টা সিম্পল পাথ আছে সেটা আমার প্রিন্ট করতে হবে। প্রিন্ট দা ভাই এটার কি নাম্বার অফ সেন্ট্রয়েড বাদে আর কোনো সলিউশন ছিল? দেখি না আসলে পরে। সিম্পল, আমি জানি না আসলে, সিম্পল পাথস অফ লেংথ কে। এটা যদি, আচ্ছা সিম্পল পাথ কি মিন করে এটা আগে বলি। সিম্পল পাথ মানে হচ্ছে একটা নোড থেকে আরেকটা নোডে যাইতে আমি একটা এজ একবারের বেশি ভিজিট করব না। তো ধর 3 থেকে আমি 4 এ যাব, এই যে এভাবে গেলাম, 3 থেকে 1 এ গেলাম, পরে 4 এ গেলাম, এটা হচ্ছে একটা সিম্পল পাথ। কিন্তু ধর আমি 3 থেকে 1 এ গেলাম, পরে 3 তে আসলাম, পরে 7 এ আসলাম, এটা কিন্তু সিম্পল পাথ না। 3 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 7, এটা কিন্তু এই যে এই এজটা দুইবার ভিজিট হচ্ছে, এটা সিম্পল পাথ না। তো সিম্পল পাথ মিন করবে সবগুলো যে কটা এজ আমি ভিজিট করি সর্বোচ্চ একবার ভিজিট করব ওই পাথের মধ্যে। তো ধর 2 থেকে 4, এটা একটা সিম্পল পাথ হবে। তো এরকম সিম্পল পাথ কয়টা আছে কে লেংথে সেটা আমার বের করতে হবে। এটা যদি সিম্পল পাথ না বলে জাস্ট পাথ বলতো, একটা যে কবার ইচ্ছা ভিজিট করতে পারবি, তাহলে কি পারতি তোরা? ম্যাট এক্সপো না? হ্যাঁ ম্যাট এক্সপো কারেক্ট, এটা হচ্ছে ম্যাট এক্সপো দিয়ে করা যায়। কিন্তু যদি সিম্পল পাথ বলে তাহলে কি কোনো আইডিয়া মাথায় আসে? আচ্ছা ভাই, ওই যদি সিম্পল পাথ না বলতো তাহলে কি পারসিস্টেন্ট সেগমেন্ট দিয়ে হইতো না? সিম্পল পাথ না বললে তো ম্যাট এক্সপো দিয়ে করা যায়, এটা পারসিস্টেন্ট দিয়ে কিভাবে?
ওইরকমই আজকে একটা ম্যারাথনে ছিল আই নাম্বার, তো ওই সিমিলার মনে হইলো আর কি। ওকে, মানে আইডিয়া শেয়ার করতে পারো। ভাই এখনো শিওর না একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখিস হয় কিনা। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই কাজ এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে। তো আমরা ফার্স্টে ট্রাই করি কে এর ভ্যালু ছোট দিয়ে। ধর কে এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 500, আর এন এর ভ্যালু তোর এই 10⁵, তাহলে কি কোনো আইডিয়া মাথায় আসে? ডিপি অন ট্রি টাইপের কিছু মাঝে মারা যায়। ডিপি অন ট্রি মারা যায় কিরকম? লাইক প্রতিটা নোডে গিয়ে ওই নোড থেকে ওই নোডটারে আমি পাতের কে তম নোড ধরে দেন এক সাইডে এক্সট্রা আর এক সাইডে কে -1 মাইনাস এক্সট্রা, মানে এক সাইডে এক্স লেন্থের পাথ কতগুলো আছে আর এক সাইডে কে -x-1 লেন্থের কতগুলো পাথ আছে, এই দুটোর গুণফলের স্থান। হতে পারে এরকম, আই গেস ট্রাই করা যায় এরকম। ঠিক আছে, তো এখানে কি ধর আমরা যদি ব্রুট ফোর্স ট্রাই করি, ব্রুট ফোর্স কি কাজ করবে? ধর পাথের যে কোনো একটা এন্ড পয়েন্ট আমরা ফিক্স করলাম, এনটা এন্ড পয়েন্ট হইতে পারে, তো i = 1 থেকে i <= n সবগুলা আমরা ধর ফার্স্ট এন্ড পয়েন্ট স্টার্টিং এন্ড পয়েন্ট শুরু করলাম, ওইখান থেকে আমরা ডিএফএস চালায় চেষ্টা করলাম যে কে লেন্থের কর ধর k = 2 হলে এগুলো সবকিছু হইতে পারে। এটা কি কাজ করবে? এটা কি হবে ভাই? হওয়ার তো কথা না। হ্যাঁ, কেন কথা কেন কেন আচ্ছা মানে তোরা কে আমাকে শোন দুজনের পক্ষে যুক্তি দিবি যে কেন হওয়ার কথা এবং কেন হওয়ার কথা না। বল ওয়াসিমুল, বল আগে। হওয়ার কথা হচ্ছে কারণ এনটা নোডকেই আমি স্টার্টিং নোড ধরে ডিএফএস চালাবো, তাতে আমি যতগুলা পাথ পাবো আসলে আমার ডাবল আসবে, কারণ এন্ড পয়েন্ট এ এর স্টার্টিং ধরে বি তে আসবে, যেটা বি এর স্টার্ট ধরে আবার এ তো এটা আসবে, তো পুরো অ্যানসার আমি অর্ধেক করে দিলাম আর অ্যানসার। আর কমপ্লেক্সিটিতে তো হবেই 500 গুণ। আচ্ছা, কমপ্লেক্সিটিতে হবে শিওর? এজ যদি ট্রি যদি হয় তাহলে তো 500 গুণ হবে না, 500 তো গুণ হয় না। ধর তুই বিএফএস করলি ডিএফএস না করে, আচ্ছা তাইলে তোর হচ্ছে 500 তো অনেক দিকে যাবে। ডিএফএস তো আসলে ও ফেমাস। এটা আমি বলতেছি ধর কোন নোডের থেকে বিএফএস করে আমি চেক করতেছি যে কয়টা কে লেন্থের পাথ আছে, তাইলেও তো অনেকগুলো ভিজিট হয়ে যাবে। ডিএফএস তো আরো বাজে জিনিস। কারেক্ট, এটা দেখতে মনে হচ্ছে যে আসলে n * k হবে, কিন্তু এই যে ইন্টার নোড তো ফিক্স করতেছি, সাথে অ্যাকচুয়ালি কে লেন্থের পাথে যাচ্ছে না। আমার ট্রিটার যদি এরকম ভাবে বানানো হয় যে ধর সর্বোচ্চ লেন্থই ধর 500, কিন্তু নোড থাকতেই পারে 10⁵টা নোডই থাকতে পারে, এরকম বানানো পসিবল। ধর ফ্লাওয়ার টাইপের কোনো একটা গ্রাফ, তো ওই ক্ষেত্রে তোর পুরো গ্রাফে ভিজিট করবে প্রত্যেক স্টার্টিং পয়েন্টের জন্য, তাহলে ও n স্কয়ার হয়ে যায় অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা। তো এটা কাজ করবে না। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, এটাও কাজ করবে না, কিন্তু এই আইডিয়াটা আমরা এক্সটেন্ড করব। তো আইডিয়াটা বলি তোদের, আমরা করব কি, আমরা চিন্তা করব যে আমরা নোড 1 থেকে শুরু করব। আমরা চিন্তা করব নোড 1টা হচ্ছে আমার ওই কে লেন্থের পাথের মধ্যের একটা নোড হবে, মানে আমার পাথটা নোড 1 দিয়ে যাবে। তাইলে আমরা এরকম কি নোড 1 দিয়ে কয়টা কে লেন্থের পাথ যায় এটা কি বের করতে পারি? এটা কিরকম টাইমে বের করা যাবে? ভাই যে ডিপি টাইপের আইডিয়া বললাম ওটাই না? আচ্ছা, ধর তোরে আমি অর্ডার অফ n টাইম দিলাম, তো ডিপি না, তো অর্ডার অফ n এটা বের কর যে নোড 1 দিয়ে কয়টা পাথ যাচ্ছে কে লেন্থের, ওইটার কাউন্টটা কিভাবে করবি? সিম্পল কিছু চিন্তা কর।
ভাই প্রথমে তো বাইর করা লাগবে যে প্রত্যেকটা লিফের ডিসটেন্স কত। ওকে, পেয়ারগুলো কিভাবে নিবি? ভাই এক সাইড থেকে কমাইতে হবে, এক সাইড ওইটায় ধর, এই যে আমি ধর n equal to 4 বললাম, তো এটার ডেপথ 2, এটার ডেপথ 2, তো এই দুইটা নিলে তোর হবে ডেপথ 4, ডেপথ 4 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের ডিসটেন্স কিন্তু 2। তো এরকম কেস যাতে অ্যারাইজ না হয়, এটা কিভাবে হ্যান্ডেল করবি? আর এটা অ্যাকচুয়ালি কিন্তু তোর 1 দিয়েও যাচ্ছেও না। তো এই 1 দিয়ে যদি যাইতে হয়, হ্যাঁ কারেক্ট। তো এলসিএ 1 কখন হবে আমাদের? এলসিএ কি বের করা লাগবে? এলসিএ বের করা লাগবে না। দাঁড়া, তো আমার নোড 1 দিয়ে যাবে যখন আমার পাথের স্টার্টিং পয়েন্ট কোন একটা সাবট্রি থেকে শুরু হবে এবং এন্ডিং পয়েন্ট অন্য কোন একটা সাবট্রিতে হবে। ধর স্টার্টিং পয়েন্ট এই সাবট্রিতে, এন্ডিং পয়েন্ট হচ্ছে এই সাবট্রিতে। মানে 1 এর যেসব চাইল্ড আছে ওইসব সাবট্রি এর দুইটা ডিফারেন্ট সাবট্রির মধ্যে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা থাকতে হবে, তাই না? কারণ একটা সাবট্রির মধ্যে যদি স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট থাকে তাহলে ওদের এলসিএটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 দিয়ে যাবে না, ওরা অন্য কোনো নোড দিয়ে যাবে। তাই আমার 1 দিয়ে যাইতে হইলে ওদের ডিফারেন্ট সাবট্রি থেকে শুরু করতে হবে এরকম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধর এই সাবট্রির যখন স্টার্টিং পয়েন্ট যখন এই সাবট্রিতে আমরা চিন্তা করব, তখন আমরা করব কি, আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নিব, এই দুটা সাবট্রির ডেপথ গুলো আমরা কাউন্ট করে রাখবো, যে 1 ডেপথে 2টা আছে, পরে 2 ডেপথে 3টা আছে, আর 3 ডেপথে 1টা আছে। তো এই সাবট্রিতে আমার স্টার্টিং নোড হবে, তো বাকি সব সাবট্রির জন্য আমি এই ফ্রিকোয়েন্সি গুলা কাউন্ট করে রাখছি। তো এই সাবট্রিতে যখন আমি যা দেখবো 1 ডেপথে একটা নোড আছে আমার, কারেন্ট ডেপথ 1, তাহলে কে লেন্থের পাথ পাইতে আমার কে মাইনাস ডি ডেপথ লাগবে বাকি সাবট্রি থেকে। তাহলে কে ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কে মাইনাস ডি কত হয়? 2 - 1। তাহলে 1 ডেপথের নোড লাগবে বাকি সাবট্রি থেকে। তো 1 ডেপথের নোড 2টা আছে, তাইলে আমরা এই 2 লেন্থের পাথ এই নোড থেকে শুরু হইলে 2টা পাবো, এটা বলতে পারি না? এটা আর এটা এরকম। তো ধর এই সাবট্রির স্টার্টিং নোড হিসেবে কনসিডার করা শেষ। এরপরে আমরা করব কি, এরপরে আমরা এই সাবট্রিতে স্টার্টিং নোড আছে চিন্তা করব। তো এই সাবট্রি বাদে বাকিটুকুতে আমরা, বাকিটুকু হচ্ছে এরকম হবে, বাকিটুকুর হচ্ছে ডেপথের ফ্রিকোয়েন্সি অ্যারে আমরা স্টোর করব এখন আবার। তো এখন কি হবে, আমার 1 ডেপথে 2টা আছে আর 2 ডেপথে একটা আছে। তো এই সাবট্রিতে আমি যখন ডেপথ 1 এর একটা নোডে যাব, আমার লাগবে কে মাইনাস ডেপথ 1 হলে আমার 1 লাগে। 1 ডেপথে কয়টা নোড আছে? ধর এই নোডে আমি আছি, তাহলে আমার কে ইকুয়াল টু 2 পাইতে 1 ডেপথের নোড লাগবে, 1 ডেপথের নোড 2টা, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি 2টা আছে। তাইলে আমার অ্যান্সারের সাথে এখন 2 যোগ হবে। এরপর যখন আমি এই নোডে থাকবো, তখন আমি দেখবো যে আমার এখানের ডেপথ হচ্ছে 2, তাহলে কে মাইনাস 2 এটা 0 ডেপথের নোড জাস্ট এই একটাই 1ই। তাহলে এটার জন্য আমার অ্যান্সারের সাথে 1 অ্যাড হবে, এটার জন্য আবার অ্যান্সারের সাথে 1 অ্যাড হবে, এটার জন্য আর কিছু অ্যাড হবে না। তাহলে বুঝতেই পারতেছো আমরা প্রত্যেক সাবট্রিতে যাচ্ছি, ওই সাবট্রির কোনো একটা নোড যদি স্টার্টিং নোড হয়, তাহলে বাকি সাবট্রি গুলার মধ্যে আমার কে মাইনাস ডি ডেপথে কয়টা নোড আছে অতটুক জাস্ট আমার অ্যান্সারে কাউন্ট হচ্ছে, ওইরকম কয়টা আমরা কে লেন্থের পাথ পাইতেছি।
তো আমার এই কাউন্টটা রাখা লাগবে যে যে সাবট্রিতে আছি ওইটা বাদে বাকি সব সাবট্রি এর এই ডেপথ গুলার ফ্রিকোয়েন্সি। এই জিনিসটা কি ওফ এনে করা যাবে? সেগমেন্ট্রি লাগবে মনে হইতেছে। না সেগমেন্ট্রি না, মানে আমার আচ্ছা একটা সাবট্রিতে মনে করেন আসি, তো ওইখানের ফ্রিকোয়েন্সি গুলো আমার বিবেচনা করা যাবে না, ওইটা বাদ, বাকিগুলা ধরতেছি। তারপরে ওই সাবট্রি ক্যালকুলেট করার পরে আমি অন্য সাবট্রিতে যাচ্ছি, তখন হচ্ছে ওইটা আবার বাদ দিচ্ছি, আগেরটা অ্যাড করতেছি। এই কাজটা কি ভাই এখানে কিসের কনস্ট্যান্ট কত? কিসের মানে কনস্ট্যান্ট কত কত এন কত কে কত? এই যে এটাই কে 500 এন 10^5। তাহলে ভাই আমি প্রত্যেকটা নোডের জন্য ওই নোডের সাবট্রিতে 0 থেকে 500 পর্যন্ত, মানে 0 থেকে 500 সাইজের একটা ফ্রিকোয়েন্সি এর রাখতে পারি। দেন তাইলে তো মানে আমি ও কত তো ও 500 তে ট্রানজিশন গুলো করতে পারি। কারণ আপাতত কিন্তু আমরা শুধু 1 দিয়ে যাব এরকম চিন্তা করতেছি, এরকম কয়টা পাথ আছে বের করার চেষ্টা করতেছি। তো শুধুমাত্র ওটা আমার ক্যালকুলেট করা লাগবে ওফেনে। আচ্ছা 1 এর জন্য ওফেনে তাও ভাই মানে আমি প্রত্যেকটা নোডের সাবট্রিতে প্রত্যেকটা নোডের যেহেতু 1 এর জন্য করতেছি তাহলে প্রত্যেকটা নোড লাগবে না, শুধু 2 3 আর 4 এর রাখলেই হবে। হ্যাঁ এই তিনটা সাবট্রি 3 আর 4 এর সাবট্রির জন্য আমি 500 সাইজের একটা ফ্রিকোয়েন্সি এর রাখবো, মানে 500 এক সাইজের একটা মেনলি। আচ্ছা আলাদা আলাদা পরে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এর? হ্যাঁ আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এর। ওকে প্রত্যেকটা নোডের জন্য এটা দ্বারা বোঝাবে যে ওই নোডের লাইক 3 এর ফ্রিকোয়েন্সি এরতে বোঝাবে যে 3 এর সাবট্রিতে মানে 3 সহ নিচে সাবট্রিতে আছে, এটার মধ্যে 0 ডেপথ কয়টা আছে, 1 ডেপথ কয়টা আছে, 2 ডেপথ কয়টা আছে এগুলো। ওকে আর আরেকটা আমি লাইক মানে গ্লোবাল একটা ফ্রিকোয়েন্সি এর রাখতে পারি, 0 লেন্থ কয়টা আছে, এটাতে আর কি সবগুলো সাম থাকবে, মানে পুরো গ্রাফে এক থেকে শুরু করে পুরো গ্রাফে নিচে দিকে যত ডেপথ আছে। এরপরে আমি যখন 2 নাম্বার মানে 2 ওয়ালা যে সাবট্রিট আছে এটা যাইতেছি, তখন ওই ওভারঅলটা থেকে 2 এর ফ্রিকোয়েন্সি এর এটা বিয়োগ করে দেব। হ্যাঁ 0 থেকে 0 বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ করব, যখন 3 এ যাইতেছি তখন আবার 3 এর বিয়োগ করব এরকম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোর অ্যাকচুয়ালি এগুলো এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি স্টোর করার দরকার নাই, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি অ্যারেতে স্টোর করার দরকার নেই, একটা ফ্রিকোয়েন্সি অ্যারেই রাখবি। তুই যখন 2 এর সাবট্রিতে স্টার্টিং নোড চিন্তা করবি তখন 2 এর সাবট্রিতে একবার ইটারেট করে ওদের ফ্রিকোয়েন্সিগুলো মাইনাস করে দিবি। ভাই তাতে ইটারেট করা লাগতেছে না? একই হবে কমপ্লেক্সিটি, কিন্তু ওভারঅল ওএনই থাকবে এটা। দেখ আমি 2 এর সাবট্রিতে একবার ইটারেট করে মাইনাস করব, পরে আবার 2 এর সাবট্রি অ্যাড করে দেব, পরে 3 এর সাবট্রি মাইনাস করব একবার, পরে 3 এর সাবট্রি আবার অ্যাড করব, 4 এর সাবট্রি মাইনাস, 4 এর সাবট্রি অ্যাড। তো ওভারঅল 2n অপারেশন লাগবে। আচ্ছা ভাই প্রতিটা নোডের জন্য এনএ করতে বলছেন? আমি তো না 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 প্রতিটা নোডের জন্য না। তাইলে আচ্ছা আমি আবার বলি দাঁড়া। ফার্স্টে ধর আমি 3টা সাবট্রিতেই ইটারেট করে ওভারঅল ফ্রিকোয়েন্সি বের করছি, 1 ডেপথে কয়টা আছে। আচ্ছা আমি লিখি এখানে, এগুলো ডিলিট করি। ওকে আমার 0 ডেপথে আছে একটা, 0 ডেপথে একটা, 1 ডেপথে আছে 3টা, 2 ডেপথে আছে 3টা, আর 3 ডেপথে আছে একটা। ওকে তো ওভারঅল ফ্রিকোয়েন্সি আমি কাউন্ট করছি। এখন আমি যখন এই সাবট্রিতে স্টার্টিং নোড কল্পনা করব, এই সাবট্রিতে আমি একবার ডিএফএস চালাই, এদের ফ্রিকোয়েন্সিটা আমি বাদ দিয়ে দিব ওভারঅল ফ্রিকোয়েন্সি থেকে। তো ফার্স্ট ডেপথে একটা ছিল, তো আমি এটার ফ্রিকোয়েন্সিটা 1 কমায় দেব, তাহলে 2 হবে। তাহলে দেখ কি হলো, ওভারঅল ফ্রিকোয়েন্সি থেকে শুধুমাত্র এই সাবট্রির কাউন্টটা বাদ হয়ে গেল, বাকিটুকু সাবট্রির কাউন্ট কিন্তু এখনো আছে, যতটুকু লাগবে ততটুকু আমার আছে। তখন তুই এই সাবট্রির সবগুলাকে স্টার্টিং নোড চিন্তা করে ক্যালকুলেশন করবি, অ্যান্সারে অ্যাড করবি, এরপর আবার এই সাবট্রির ক্যালকুলেশনটা আবার অ্যাড করে দিবি, এটা 2 থেকে আবার 3 বানিয়ে দিবি। এরপর আমরা নেক্সট সাবট্রিতে মুভ করব। হ্যাঁ বল। প্রতি নোডের জন্য তো আমার ওএফএন ক্যালকুলেট হচ্ছে না, মানে আমি হচ্ছে 1 কে রুট ধরে এই জায়গায় করছি। না না হ্যাঁ ওইটাই করতেছি আমরা, 1 কে রুট ধরে ওএফএন এ ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি, এটাই আপাতত গোল। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। ওকে তো এরপরে আবার এই সাবট্রিতে যখন আমার স্টার্টিং নোডটা হবে
তখন হচ্ছে বাকিটুকুর ফ্রিকোয়েন্সিটুকু আমার লাগবে। তো ওভারঅল ফ্রিকোয়েন্সি থেকে আমি এই সাবট্রির ফ্রিকোয়েন্সিগুলো বাদ দিব। এক ডেপথে আছে হচ্ছে একটা, তো আমি এক ডেপথ থেকে এক মাইনাস করব। দুই ডেপথে আছে দুইটা, তো এখান থেকে আমি দুই মাইনাস করব। তিন ডেপথে একটা আছে, এখান থেকে আমি এক মাইনাস করব। তাইলে কারেন্ট সাপ্রি বাদে বাকি সাপ্রির কাউন্টটুকু আমার এখন আছে। এখন আবার এইটার সবকিছুকে স্টার্টিং নোড ধরে এই ফ্রিকোয়েন্সি দিয়ে আমি অ্যান্সারে অ্যাড করে দিব। এরপর আবার এটার ভ্যালুগুলো আবার অ্যাড করে দিব। পরে আমরা এই সাপ্রিতে যাব স্টার্টিং নোড হিসেবে চিন্তা করতে, এরকম আর কি। তো ওভারঅল আই থিঙ্ক 3n এর মতো অপারেশন লাগতেছে এটা। তো অর্ডার অফ n আমরা করতে পারতেছি। তো আপাতত আমরা দেখলাম নোড 1টা যদি আমার রুট নোড 1 দিয়ে যদি পাথটা যাবে এটা আমরা চিন্তা করি, এটা আমরা অর্ডার অফ n বের করতে পারি কিভাবে এটা দেখলাম। এটা বুঝছি না সবাই? কারো কনফিউশন আছে? বুঝছি ভাই। আচ্ছা, তাহলে এখন তোদের আমি আমাদের অ্যাপ্রোচটা বলি। আমরা 1 দিয়ে কয়টা পাথ যাচ্ছে এইটুকু আমরা এখন ক্যালকুলেট করে ফেলছি। 1 দিয়ে কয়টা পাথ যাবে এটা অ্যান্সারে অ্যাড হয়ে গেছে। তাহলে এখন আমার দরকার 1 দিয়ে যে কয়টা পাথ যাবে না কে লেংথে, ওইটা আমাদের বের করতে হবে। মানে কে লেংথেরই পাথ, বাট ওইটা 1 দিয়ে যাবে না, ওগুলো আমার বের করতে হবে। তাইলে ওই পাথগুলো আমাদের যে কোনো সাবট্রি দিয়ে যাবে। আলাদা আলাদা সাবট্রির মধ্যে থাকবে পাথগুলো অবশ্যই, কারণ দুইটা সাবট্রির মধ্যে যদি হয় তাহলে আমার 1 দিয়ে যাইতে হবে। তো কে লেংথের কয়টা পাথ যেটা 1 দিয়ে যাবে না, সেটার জন্য আমাদের এই প্রত্যেকটা সাবট্রি আলাদা আলাদা কম্পোনেন্ট চিন্তা করে এগুলোর মধ্যে কে লেংথের কয়টা পাথ আছে সেটা আমার বের করতে হবে। তো আলাদা আলাদা সাবট্রিকে আমি আলাদা আলাদা কম্পোনেন্ট চিন্তা করে আসলাম। ধর এই সাবট্রিতে আসছি আমি এখন, এই সাবট্রিতে আমি এখন চেষ্টা করব 3 দিয়ে কয়টা কে লেংথের পাথ যায় সেটা আমি বের করার চেষ্টা করব। 3 দিয়ে কয়টা কে লেংথের পাথ যায় সেম ভাবে আমি বের করব। 3 এর সাবট্রি আলাদা আলাদা চিন্তা করব, এরপর 3 এর মধ্যে দিয়ে যাচ্ছে ওরকম কয়টা সেম ভাবে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে সেম ভাবে আমি বের করব এটা। তো 3 এর জন্য এটা ওয়ার্স্ট কেসে অফ এনে কাজ করবে। আচ্ছা ভাই, 1 দিয়ে স্টার্ট হইছে, ওই পাথগুলো বাদ চলে গেল না হিসাব থেকে? না, 1 দিয়ে স্টার্ট হচ্ছে বাদ যায়নি, কারণ এই যে 1 এর ফ্রিকোয়েন্সি এখানে দেখ 1 এর ডেপথ তো 0, তো এটা কিন্তু আমরা ক্যালকুলেশনে রাখছিলাম। স্টার্টিং এ তো আমরা অন্য একটা সাবট্রি ধরতেছিলাম, তো এই ক্ষেত্রে তো তাহলে স্টার্টিং এ কোনো সাবট্রি ধরা যাবে না। না, ধর এই নোটটা যদি আমার স্টার্টিং হইতো 7, তাহলে এটা তো একটা ভ্যালিড পাথ 7 থেকে 1 পর্যন্ত, তাহলে হচ্ছে না? এই ক্ষেত্রে তুই অ্যানসারে 1 এড না করে অ্যানসারে 2 এড করবি জাস্ট, কারণ 1 থেকে 7, 7 থেকে 1 দুটোই এড করে দিবি। পরে যেহেতু 2 দিয়ে ভাগ করতেছিস। ওকে, তো আমরা এখন করতেছি হচ্ছে এই যে এই সাবট্রিটা পুরো আলাদা চিন্তা করতেছি। আমরা চিন্তা করতেছি যে আমাদের 1 নাই, এই সাবট্রিটা চিন্তা করতেছি। এরপর এই সাবট্রিতে 3 দিয়ে কয়টা পাথ যাচ্ছে কে লেংথের সেটা বের করব। সেটা বের করার জন্য 1 এর জন্য যা করছিলাম সেম ভাবে ওর আলাদা আলাদা সাবট্রি চিন্তা করে আমরা ওগুলা দিয়ে এটা স্টার্টিং নোড হইলে কয়টা পাথ যায় 3 দিয়ে এটা বের করার চেষ্টা করব। তো এটাও দেখবি তোরা ওয়ার্স্ট কেসে অফ এনে কাজ করবে। তো এটা যখন আমরা বের করে ফেলবো তখন আমাদের নেক্সট কাজ কি হবে, আমরা 1 দিয়ে কয়টা পাথ যায় 3 দিয়ে কয়টা পাথ যায় সেটা বের করে ফেলছি। তাহলে এখন 3 দিয়ে কয়টা কে লেংথের কয়টা পাথ যায় না ওগুলো অ্যান্সার অ্যাড করতে হবে। তাহলে এখন 3 ছাড়া এই কম্পোনেন্টে যে সেম কাজ করব, এই কম্পোনেন্টে যে সেম কাজ করব। 7 দিয়ে এখন আমার কয়টা পাথ যাচ্ছে কে লেংথের ওইটা আমরা বের করব উপরের টুকু কল্পনা না করে। 7 দিয়ে কয়টা কে লেংথের পাথ যাচ্ছে সেম ভাবে। তো এইভাবে দেখ আমরা নিচে নামতে নামতে প্রত্যেকটা নোড দিয়ে কয়টা কে লেংথের পাথ যাচ্ছে ওর অ্যানসেস্টরদের চিন্তা না করে সেটা আমার অ্যান্সারে অ্যাড করা লাগতেছে। আর প্রত্যেক কেসে আমরা দেখতেছি ওয়ার্স্ট কেসে অফ n টাইম লাগতেছে। তাইলে আমার অফ n স্কয়ার হচ্ছে ওভারঅল টাইম। আমাদের অ্যাপ্রোচটা কি বুঝছি? হ্যাঁ ভাই, কোন চাইল্ড যদি
কে লেন্থের পাথ না থাকে তাহলে তো আমার আর নিচে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কিন্তু হইতে পারে যে কে লেন্থের পাথ আছে, এই যে কে এর ভ্যালু কিন্তু আরো বড় হইতে পারে আমাদের। মানে ভাই ধরে নেন যে 3 এর নিচে আমার 5 7 কোনোটাতে অ্যানসার নাই, তাহলে আমার আবার তো 7 চেক করার দরকার নেই। বুঝিনি 3 এর নিচে মানে ভাই যে 3 এর ধরে নেন দুইটা সাব ট্রি 5 আর 7 কোনোটা থেকে আমি হচ্ছে কে লেন্থের পাথ পাইনি ওকে 3 এর থ্রুতে। হ্যাঁ বুঝছি। সেই ক্ষেত্রে আমার তো আবার ওর সাব মানে 7 এর আবার সাব ট্রি চেক হ্যাঁ। করার দরকার নেই, কারণ ওই লেন্থ আর পাবো না এর নিচে। বুঝতে পারছি, কিন্তু ওটা খুবই কম হবে, এরকম মানে ওভার সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ পাবি না কমপ্লেক্সিটিতে তুই, এরকমই হবে কমপ্লেক্সিটিটা। এবং এখানে এই জিনিসটাও চেঞ্জ করা হয়ে যাচ্ছে আমরা দেখতেছি। তো এই জিনিসটা হচ্ছে আমরা যে অ্যাপ্রোচটা দেখলাম এই অ্যাপ্রোচে আমরা সলভ করব, কিন্তু এখানে একটা সুবিধা দেখ, ধর আমার ট্রিটা আমার একটা বাইনারি ট্রি ছিল, আর বাইনারি ট্রি এর হাইট তো তোর log n হয়। তো তখন আমাদের কি হইতো, ধর এটা হচ্ছে আমার বাইনারি ট্রিটা, এখানে কয়টা 15টা নোড আছে, আর এখানের আমার ডেপথ হচ্ছে হাইয়েস্ট 4। তো এখানে কি হচ্ছে, এই নোড দিয়ে যখন কয়টা পাথ যাচ্ছে সেটা আমরা চিন্তা করতেছি, তখন এটার জন্য আমার অর্ডার অফ n টাইম লাগতো। তোর এখানে 3n টার মতো ওভারঅল 3n টার মতো অপারেশন করা লাগতো, যেটা আমরা দেখছিলাম। এরপরে এটা শেষ, এরপরে এই দুটা সাবট্রি আমরা আলাদা আলাদা চিন্তা করব, যে এই নোড দিয়ে কে লেন্থের কয়টা পাথ যাচ্ছে, ওটার জন্য এই সাবট্রি এর সাইজের সংখ্যক আমাদের 3 ইন্টু এই সাবট্রি এর সাইজ, এরকম সংখ্যক অপারেশন লাগবে। এটা হচ্ছে 3 ইন্টু n/2। এবার আবার এই নোড দিয়ে কয়টা যাচ্ছে এটা যখন দেখতাম তখন হয়তো 3 ইন্টু n/2, তাহলে টোটাল হচ্ছে 3 ইন্টু n অপারেশন লাগতো এই দুটা নোড মিলে। সেম ভাবে এই নোডগুলোর জন্য আমার টোটাল অপারেশন যদি দেখি 3 ইন্টু n লাগতো, এই নোডগুলোর জন্য টোটাল অপারেশন দেখলে আমার 3 ইন্টু n লাগতো। তাহলে ওভারঅল 3 ইন্টু, যেহেতু আমার log n টা ডেপথ, 3 ইন্টু n log n টোটাল অপারেশন লাগতো আমার, যদি ট্রিটা এরকম একটা বাইনারি ট্রি হইতো আর কি। তো আমাদের কাছে সমস্যা হচ্ছে আমাদের গিভেন ট্রিটা বাইনারি ট্রি হবে না, বলা নাই যে বাইনারি ট্রি হইতে পারে। তাইলে আমরা এই বাইনারি ট্রি টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করব আমাদের গিভেন ট্রিটাকে, যাতে আমরা সেম অ্যাপ্রোচ ইউজ করতে পারি, কিন্তু আমাদের এরকম n log n এর মতো অপারেশন লাগে। তো ওটা কিভাবে করা যায় থেকে কাজ করা লাগবে, বুঝিনি। তার মানে প্রতিবার সেন্ট্রয়েড থেকে কাজ করা লাগবে। কারেক্ট, সেন্ট্রয়েড থেকে কাজ করা লাগবে। হ্যাঁ, তো সেন্ট্রয়েড থেকে কাজ করা লাগবে, বা সেন্ট্রয়েড দিয়ে আমরা কি সুবিধা পাচ্ছি, যখন একটা সেন্ট্রয়েড আমরা নিচ্ছি তখন আমরা জানি ওর যে কয়টা সাবট্রি আছে, এদিকে সাবট্রি আছে, এই সাবট্রি গুলার সাইজ অ্যাটমোস্ট n/2, এটা আমরা জানি। যে কোনো একটা সাবট্রির সাইজ সর্বোচ্চ n/2 হইতে পারে। তাহলে দেখ, একটা নোড থেকে পরের ডেপথে যখন আমরা যাচ্ছি তখন আমার সাইজ অর্ধেক কমে যাচ্ছে। এরপরে এগুলা হচ্ছে আলাদা আলাদা একটা, এই যে এখানে তো আলাদা আলাদা সাবট্রি থাকবে, তাই না? ধর এটা হচ্ছে আমার ওভারঅল সেন্ট্রয়েডটা গিভেন ট্রি এর, তো আলাদা আলাদা 3টা পার্ট পাইছেন, এই সবগুলোর সাইজ সর্বোচ্চ হচ্ছে n/2। তো এখন আমি এই 3টা পার্টের মধ্যে আবারও ধর এই পার্টের সেন্ট্রয়েডটা আমি বের করব, এই পার্টের সেন্ট্রয়েডটা বের করলে এটা হচ্ছে সেন্ট্রয়েডটা হবে। তো এই পার্টের সেন্ট্রয়েডটা বের করলেও এটা সেন্ট্রয়েড নাকি না, স্যার এই নোডটাই সেন্ট্রয়েড হবে। তো এই নোডটা যদি সেন্ট্রয়েড হয়, এটা সেন্ট্রয়েড হলো, তো ওর সাবট্রি সবগুলাও এটার যে সাইজটা ছিল, এটার সাইজ কত 5, এই সবগুলা সাবট্রি আবার 5/2 এর সমান বা ছোট হবে। তাহলে পরের স্টেপে গিয়েও দেখ আমার সাইজ আরো অর্ধেক হয়ে যাচ্ছে। এরপর আবার এই পার্টগুলা থেকে আবার আমরা সেন্ট্রয়েড বের করব,
ওদের চিলড্রেনের সাবট্রি গুলো আবার সাইজের সমান বা অর্ধেক হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেন্ট্রয়েডের আমরা ট্রি পাই। ইনিশিয়াল সেন্ট্রয়েড থেকে আমরা পাশের যে সাবট্রি গুলো আছে ওগুলা ফার্স্টে পাইলাম, এগুলার মধ্যে থেকে ওদের সেন্ট্রয়েড গুলো আমরা বের করব। ওদের সেন্ট্রয়েড গুলো যদি এখানে আমরা কানেক্ট করি, পরে ওগুলার থেকে আবার অনেকগুলা পার্ট থাকবে, ওগুলার থেকে আবার সেন্ট্রয়েড গুলো বের করব, ওগুলা কানেক্ট করব। এভাবে আমরা যাইতে থাকলে প্রত্যেক স্টেপে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে সাইজটা, তাহলে আমার এই ট্রি এর হাইটটা সর্বোচ্চ, এটাকে সেন্ট্রয়েড ট্রি বলে, এটার হাইটটা সর্বোচ্চ log n হবে। ভাই প্রত্যেকটা সাবট্রিতে আবার সেন্ট্রয়েড বাইর করার কমপ্লেক্সিটি কত? হ্যাঁ ওটাও যাব, সমস্যা নেই, ওটা দেখবো আমরা। তো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেহেতু প্রত্যেক স্টেপে আমার সবগুলা সাবট্রির সাইজ কারেন্ট ট্রি এর সাইজের অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা বুঝতে পারতেছি প্রত্যেক স্টেপে যদি অর্ধেক হইতে থাকে তাহলে আমার সর্বোচ্চ log n টা লেভেল থাকবে এই সেন্ট্রয়েড ট্রিটাতে। ভাই যদি মানে লিনিয়ার ট্রি হয় সেই ক্ষেত্রে অর্ধেক কিভাবে হচ্ছে এটা একটু দেখায় দেন। লিনিয়ার ট্রি তোর ধর এরকম পাশে ধরেন 1 2 3 4 5 6 7 এরকম। জি ভাই ফার্স্টটা হচ্ছে 4 হচ্ছে সেন্ট্রয়েড, তো বাম পাশে হচ্ছে 1 2 3, ডান পাশে 5 6 7। তো 1 2 3 এর মধ্যে সেন্ট্রয়েড হচ্ছে 2, তো 2 কে কানেক্ট করবি এখানে, আর 2 এর লেফটে 1, এখানে 3। 4 এর ডান পাশে সেন্ট্রয়েড হচ্ছে 6, 6 কে কানেক্ট করবি 5 7। বুঝছস এবার log n কিভাবে হচ্ছে ডেপথটা? তার মানে ভাই পুরো ট্রিটাই তো আবার রিয়ারেন্স অন্যরকম হয়ে যাচ্ছে তো না? হ্যাঁ তোর নোডের লেভেলগুলো ঠিক থাকবে, কিন্তু জাস্ট স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে আমরা এটাকে সেন্ট্রয়েড ট্রিটা বলতেছি। ট্রি চেঞ্জ হয়ে গেল না? কি চেঞ্জ হলো? ট্রিটাই চেঞ্জ হয়ে গেল না? ট্রি চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার কাছে যাই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট সেটা থাকতেছে, নোডের লেভেলগুলো থাকতেছে 2 আর 4। 2 আর 4 যদি জানোস তুই জানবি অ্যাকচুয়াল ট্রিতে 2 আর 4 এর ডিসটেন্সটা কত, ওটা তো বের করতেই পারবি তুই। ওই জিনিসটা আমার ম্যাটার করতেছে। ভাই অ্যাকচুয়াল ট্রিতে তো 2 আর 4 এর ডিসটেন্স 2 ছিল, এখানে তো না, এইখানে তো আমি বলতেছি তো এখানে ট্রির স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু তুই যদি 2 আর 4 এই দুইটা ভ্যালু জানোস তুই তো জানতে পারবি যে অ্যাকচুয়াল ট্রিতে 2 আর 4 এর ডিসটেন্স কত। তো তুই জানোস এখানে ডিসটেন্স অ্যাকচুয়ালি 2, এটা এভাবে স্টোর করা লাগবে না, কিন্তু আমি বের করতে পারবো যে ডিসটেন্সটা কত। তো এখানে হচ্ছে অনেকগুলো কোশ্চেন এখন আমাদের, যে এইভাবে আমাদের সেন্ট্রয়েডটি বানাইতে গেলে প্রত্যেক স্টেপে যেহেতু আমরা সেন্ট্রয়েড বের করতেছি এটার কমপ্লেক্সিটি কি হবে। ওকে, তো আমরা দেখি, আমরা লেভেল বাই লেভেলই চিন্তা করি। যে ফার্স্টে পুরা ট্রিটার মধ্যে পুরা যে গিভেন ট্রিটা আছে, যে লিনিয়ার ট্রি আমরা একটা নেই, লিনিয়ার ট্রি নিলেই আসলে বুঝতে সুবিধা হবে, একটা বড় নেই। 5 6 7 প্রত্যেকবার তো অর্ধেক অর্ধেক করতেছে, এটা লগ ইনের মধ্যে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফার্স্টে হচ্ছে পুরা ট্রিটা n সাইজের ট্রিটায় তুই ওই যে 3n এর মতো অপারেশন করবি। 3n এর মতো করবি কি না, আপাতত 3n না, সেন্ট্রয়েড বের করা তো on এই যায়, ওই যে দুইটা ডিএফএস দিয়ে কিভাবে সেন্ট্রয়েড বের করা যায় আমরা দেখছিলাম। তো on এ তুই সেন্ট্রয়েড বের করবি হচ্ছে 5 বের করে ফেললি। এরপরে তোর বাম পাশে হচ্ছে এইটুক থাকবে আর ডান পাশে এইটুক থাকবে, মানে পরের লেভেলে যে দুইটা ট্রি এর যে পার্টটুকু আছে তোর বাম পাশের টুক থেকে সেন্ট্রয়েড বের করতে হবে, ডান পাশের টুক থেকে সেন্ট্রয়েড বের করতে হবে। তো বাম পাশের এই পুরাটুকুতে তুই একটা ডিএফএস চালাবি আর ডান পাশের টুকুতে ডিএফএস চালাবি, কিন্তু ক্রস করবি না, মানে এই ডিএফএস এর টাইমে এই দিকের কোনো নোটগুলো তুই যাবি না। তাইলে কি হচ্ছে তোর ওভারঅল এইটুক আর এইটুক মিলে দেখ, এদিকে আমার n/2 এর মতো নোডে ভিজিট করা লাগতেছে সেন্ট্রয়েড বের করতে, এদিকে n/2 এর মতো নোডে ভিজিট করা লাগতেছে সেন্ট্রয়েড বের করতে। তাহলে ওভারঅল এখানেও কিন্তু O of n আমার টাইম লাগবে সেন্ট্রয়েড বের করতে। আচ্ছা ভাই, ওভারল্যাপিংটা কিভাবে হ্যান্ডেল করব, মানে ওইদিকে যে আমি যাচ্ছি না সেটা কিভাবে দেখব? এই যে যাইতে হলে তোর সেন্ট্রয়েডটা দিয়ে যাইতে হবে, সেন্ট্রয়েড যেটা 5 ওটা দিয়ে তোর যাইতে হতেছিল, তো ওটা দিয়ে তুই ওটা কখনো ক্রস করবি না তুই। ওকে ওকে, তো সেকেন্ড স্টেপের সেকেন্ড ডেপথের, যেটা হচ্ছে ডেপথ 1 চিন্তা করলে সেকেন্ড ডেপথের সেন্ট্রয়েড বের করার জন্য তোর O of n টাইম লাগতেছে। তো ধর এগুলা সেন্ট্রয়েড গুলা বের করলাম আমরা, এখানে সেন্ট্রয়েড ধরলাম 2,
এদিকে সেন্ট্রয়েড ধরলাম 7। তো ডেপথ 2 এর সেন্ট্রয়েড বের হয়ে গেছে আমাদের। এরপরে 2 এর বাম পাশে একটা পোর্শন থাকবে, 2 এর ডান পাশে একটা পোর্শন, আরো অনেকগুলা সাবট্রিও থাকতে পারে। সিম্পলের জন্য আমরা দুইটা করে চিন্তা করতেছি। লগইনই লাগবে। হ্যাঁ, তো এখানে 1 এর এই পার্টে এখানে সেন্ট্রয়েড বের করতে তোর একটুকে ডিএফএস চালাইতে হবে, 2 এর ডান পাশে এতটুকুতে ডিএফএস চালাইতে হবে, 7 এর বাম পাশে এতটুকু, 7 এর ডান পাশে এতটুকু। তো এই লেভেলও মানে প্রত্যেক লেভেলে দেখবি পুরা ট্রিটাকে একবার আমার ডিএফএস চালাইতে হচ্ছে, এক্সট্রা কোনো স্টেপ লাগতেছে না। তো এই লেভেলও আমার অর্ডার অফ এনই লাগবে, সেন্ট্রয়েড সবগুলো সেন্ট্রয়েড আর কি বের করতে ওভারঅল অর্ডার অফ এন টাইমই লাগবে। তো প্রত্যেক লেভেলে অর্ডার অফ এন টাইম লাগতেছে, আর আমরা জানি প্রত্যেক স্টেপে 2 দিয়ে ভাগ হচ্ছে আমার সাইজটা, তাহলে অ্যাটমোস্ট লগ এনটা লেভেল থাকবে আমার। তাহলে আমার এই সেন্ট্রয়েড ট্রিটা বিল্ড করতে অফ এন লগ এন টাইম লাগবে। বুঝছি সবাই? জি ভাই। জি ভাই। ওকে, কারো কোনো কোশ্চেন? এখন কিন্তু আমরা কি করলাম, লগ এন ডেপথের একটা ট্রি পেয়ে গেলাম। এই লগ এন ডেপথের একটা ট্রিতে আমার চাইলে ওই অ্যাপ্রোচটা যেটা আমরা চিন্তা করতেছিলাম ফার্স্টে, ওইটা আমরা ইউজ করতে পারবো। আমি পুরো ট্রিটা আঁকি এখানে, 5 2 7, এর বামে 1 3 4, 7 এর বামে 6 8 9। এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড ট্রিটা। তো এইটার যে রিলেটিভ ডিসটেন্সটা, ওটা অ্যাকচুয়াল ট্রি এর রিলেটিভ ডিসটেন্সের সাথে সেম না। তো অ্যাকচুয়াল ট্রি এর রিলেটিভ ডিসটেন্স গুলো ধর আমরা বের করে রাখতে পারি। ধর আমরা এলসিএ দিয়ে, বাইনারি লিস্টিং দিয়ে যে কোনো দুইটা নোডের ডিসটেন্স আমরা বের করতে পারি অ্যাকচুয়াল ট্রি থেকে। তো ট্রি এর আমরা জাস্ট নোড দুটা যদি জানি, 5 আর 7 জানি, আমি অ্যাকচুয়াল ট্রি এর 5 আর 7 এর ডিসটেন্স বের করে ফেলতে পারবো, ওটা ঝামেলা না। তো আমরা এরকম একটা ট্রি বানাইলাম, এই ট্রি এর ডেপথ হচ্ছে লগ এন। তো এখানে আমরা কি করতেছিলাম, তাইলে এই নোডটাকে রুট নোডটা দিয়ে কে লেংথের কয়টা পাথ আছে সেটা আমরা বের করতেছিলাম। তো ওটা বের করতে দেখছিলাম 3n টাইম লাগতেছে। এরপরে ওর সব সাবট্রিকে আলাদা আলাদা কম্পোনেন্ট চিন্তা করতেছিলাম দুইটা। এরপরে 2 দিয়ে কয়টা পাথ আছে কে লেংথের, 2 দিয়ে যাচ্ছে এরকম কয়টা আছে বের করতেছিলাম। ওটা হচ্ছে এইটুকুর যে সাইজ 3 ইন্টু অত লাগবে। এরপরে 7 দিয়ে কয়টা যাচ্ছে এটা বের করতেছিলাম, তাহলে এইটাতেও এটার সাইজ 3 ইন্টু সাইজ অত লাগবে। তো দুইটা মিলে দেখ তোর ওভারঅল হাইয়েস্ট হচ্ছে এনটা স্টেপ লাগবে আর কি। তো এই সাইজ আর এই সাইজ যোগ করলে 3 ইন্টু এনই হবে। এরপরে এই সবগুলা মিলে আবার তোর 3 ইন্টু এন হবে, এইগুলা মিলে 3 ইন্টু এন হবে ওয়ার্স্ট কেসে আর কি। তো যেহেতু আমার লগটা স্টেপ এখানে লগটা ডেপথ, তাইলে আমার 3 ইন্টু এন লগ এন অথবা অর্ডার অফ এন লগ এন টাইম লাগবে আর কি। আমাদের গিভেন ওই যে ফ্রিকোয়েন্সি এরিয়া দিয়ে যেই অ্যাপ্রোচটা আমরা করতেছিলাম বের করার জন্য ওইটা করতে, তো ওইটা এন লগ এন টাইমে আমরা করে ফেলতে পারবো। বুঝতে পারছি কিনা আমাকে বল। ভাই ডিসটেন্স কিভাবে বাইর করে পারি না? ডিসটেন্সটা ইয়া দিয়ে করছ নাই কখনো, বাইনারি লিফটিং দিয়ে, বাইনারি লিফটিং আর এলসিএ দিয়ে? না ওই করি নাই কখনো। ডিসটেন্স এখানে কি কাজে লাগতেছে জানো? ওই যে আমাদের কোনো একটা নোডকে আমরা স্টার্টিং নোড কনসিডার করতেছি, তো ওটার ডেপথ যদি ডি হয়, আমার কে মাইনাস ডি ডেপথের নোড কয়টা আছে ওটা লাগবে। তো এই ডিটা আমার বের করতে হবে। মানে ধর 5 দিয়ে আমার কয়টা পাথ যাচ্ছে কে লেংথের এটা আমি বের করব। তাইলে আমি এই সাবট্রিতে যখন আসি, ধর 3 তে আসি, 3 স্টার্টিং নোড হলে 3 থেকে 5 এর ডিসটেন্সটা আমার লাগবে। 3 থেকে 5 এর ডিসটেন্স লাগলে বাকি সাবট্রি থেকে কত ডেপথের নোড আমি নিব সেটা আমি বুঝতে পারবো। এই কারণে ডেপথটা লাগে। 3 থেকে 5 এর ডিসটেন্স তো বাই ডেপথ অফ 5 মাইনাস ডেপথ অফ 3, সরি ডেপথ অফ 3 মাইনাস ডেপথ অফ 5। এই ট্রিতে তো এটা না, এই ট্রিতে তো চেঞ্জ হয়ে যাবে ডেপথটা। এটা তো সেন্ট্রয়েড ট্রিটা।
তো ওই ডেপথ বের করতে পারি আমরা, ধর তাও তো ভাই অরিজিনাল ট্রিটাও তো, মানে আমি যদি ডেপথ গুলো অরিজিনাল ট্রির ডেপথ রেখে দিই তাহলে তো ওইটা কাজ করবে না। হ্যাঁ ওইটাই তো বলতেছি, তুই হচ্ছে ওই বাইনারি লিফটিং দিয়ে ওই জিনিসটা আগে ইনফরমেশনটা স্টোর করে রাখলি, এরপরে তুই ওই এলসি দিয়ে বের করে ফেলতে পারবি ডিস্টেন্সটা। তুই সাদাত কি এটা করছ নাই কখনো, যে বাইনারি লিফটিং দিয়ে তোর দুইটা নোডের মধ্যে ডিস্টেন্স বের করা? না ভাই করি না আমি। আচ্ছা আচ্ছা আমি বলি, শর্টে বলি, 1 2 3 4 5 7। তো 7 আর 5 এর ডিস্টেন্স হচ্ছে, ধর এই পাথের ডিস্টেন্স আমি নিলাম আর এই পাথের ডিস্টেন্স আমি নিলাম, তাহলে এই দুইটা এই যে ওভারল্যাপ হচ্ছে এক্সট্রা করতে আসতেছে, এই যে এই এইচটুকু এক্সট্রা আসতেছে, মানে অ্যাকচুয়ালি এই দুইটা নোডের এলসিএ পর্যন্ত এক্সট্রা ডিস্টেন্স আমার চলে আসে। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স হয় ওর কি, ডিস্টেন্স এবি ডিস্টেন্স হয় হচ্ছে ডেপথ অফ এ প্লাস ডেপথ অফ বি মাইনাস হ্যাঁ ডেপথ অফ এলসিএ অফ এবি। তো তুই এলসিএ বের করলে আর সবগুলো নোডের যদি ডেপথ ক্যালকুলেশন করে রাখোস তাহলে তুই ডিসটেন্সটা বের করে ফেলতে পারবি। আচ্ছা বলছি কিভাবে 2 ইনটু ডেপথ অফ এলসিএ না 2 ইনটু ডেপথ অফ এলসিএ 2 ইনটু হ্যাঁ সরি 2 ইনটু ডেপথ অফ এলসিএ, ঠিক আছে। হ্যাঁ তো ওই ডিসটেন্সটা আমরা আগে বের করে রাখলাম, এরপরে হচ্ছে আমরা এই সেন্ট্রয়েড ট্রিটা বিল্ড করার সাথে সাথে প্রত্যেক স্টেপে আমরা ওই জিনিসটা করব, যে স্টার্টিং নোড একটা কনসিডার করে এরপর এন্ডিং নোড কয়টা আছে ওই জিনিসটা আমি বের করব। তো ইয়া করি, আমি পুরা কোডটা তোদের একবার দেখাই দিই, এটা এখন করতে গেলে অনেক টাইম লাগবে, আমি তোদের পুরা কোডটা দেখাই দিচ্ছি। তারা এটা হচ্ছে সেন্ট্রয়েড, এটা ওকে দেখে অনেক বড় মনে হইতেছে। এটা কি ভাই সেন্ট্রয়েডের ক্লাসিক প্রবলেম? হ্যাঁ তো আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো, সবগুলা প্যারা খাইছ না। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখ এন এবং কে নিলাম এবং ওর ট্রিটা নিয়ে নিলাম, এরপরে ফার্স্টে আমরা ডিকম্পোজ কল করছি। আমরা হচ্ছে ওই যে এই প্রত্যেক পুরো ট্রিটাকে সেন্ট্রয়েড ট্রিতে বিল্ড করাকেই সেন্ট্রয়েড ডিকম্পোজিশন বলতেছি এখানে আর কি। তো ডিকম্পোজ কল করছি, আমরা ডিকম্পোজ কল করছি এই যে নোড 1 দিয়ে কল করছি। দেখ নোড 1 ওর প্যারেন্ট হচ্ছে শুরুতে -1 এবং ওর প্যারেন্ট সেন্ট্রয়েড, মানে এই যে সেন্ট্রয়েড ট্রি এর ওর প্যারেন্টটা ওটাও শুরুতে -1। তো রুট থেকে শুরু করতেছি। ফার্স্টে কি করতেছি আমরা, দেখ একটা ডিএফএস কল করতেছি, এটা কল করে আমরা কারেন্ট সাবট্রির পুরো সাইজটা নিয়ে নিতেছি। মানে তোর যখন ফার্স্টে এরকম ট্রিটা 1 2 3 4 5 রুট হচ্ছে 1, তখন তো এই ট্রিতে আমার 5টা নোড আছে। তো এইটাকে আমরা এই নোড দিয়ে কয়টা পাথ যাচ্ছে এটা বের করব। এরপরে তো আমার এইটাকে ছাড়া আমার আলাদা আলাদা দুইটা নোড কনসিডার করতে হবে, আলাদা আলাদা দুইটা সাবট্রি আর কি, এই দুইটা কনসিডার করতে হবে। তখন এই সাবট্রিতে আমি আসছি, এটার অ্যাকচুয়াল সাইজ এখন 3, এটা কিন্তু বাইরের টুকু আমি কনসিডার করব না। তো এই জন্য এই কারেন্ট সাবট্রি টুকুর সাইজ আমি একটা ডিএফএস দিয়ে বের করতেছি এবং এই ডিএফএস দিয়ে সব সাবট্রি এই নোডের সব সাবট্রির সাইজ আর কি বের করে ফেলতেছি। তো ফার্স্ট আমরা সাবট্রির সাইজ বের করবো, একটা ডিএফএস চালাই বলছিলাম, ওটা করতেছি আর কি। তো এই ডিএফএসটা কি হচ্ছে, দেখ ডিএফএস এখানে যে সাবট্রির সাইজ ফার্স্টে 1, এরপরে হচ্ছে সব চাইল্ডে যাব, ও যদি প্যারেন্ট না হয় এবং সামনের নোটটা যদি সেন্ট্রয়েড না হয়। ওই যে সাদাত একটা কোশ্চেন করছিল যে আমরা ওর ইয়া দিয়ে ওভারল্যাপ হবে না, ওটা কিভাবে এনশিওর করবো। আমি বলছিলাম যে আমরা ক্রস করব না, এই যে 5 যদি সেন্ট্রয়েড হয় আমরা লেফটের পার্টটুকুতে থাকবো, রাইটের পার্টটুকুতে থাকবো, 5 দিয়ে যাব না কখনো। এই কারণে আমরা ইজ সেন্ট্রয়েড নামের একটা অ্যারেতে যেসব নোট সেন্ট্রয়েড আপাতত হয়েছে ওগুলাকে মার্ক করে রাখতেছি এবং সামনের নোটটা যদি সেন্ট্রয়েড হয় ওইটা আমরা যাব না। তো নট সেন্ট্রয়েড হইতে হবে, তাইলে আমরা সামনের নোটটায় যাব। তো তখন আমরা
ওর চাইল্ডে কল করতেছি ডিএফএস দিয়ে এবং ওর চাইল্ডের সাবট্রির সাইজটাকে কারেন্ট সাবট্রির সাইজের সাথে যোগ করে দিচ্ছি, এরপরে কারেন্ট সাবট্রির সাইজ রিটার্ন করতেছি। তাইলে ওভারঅল আমার শুরু থেকে যেটা দিয়ে কল করছিলাম 1 দিয়ে কল করছিলাম এর সাবট্রির সাইজটা আমার রিটার্ন হয়ে যাবে। এখন এন এর মধ্যে এই যেই নোড থেকে শুরু ওর সাবট্রির সাইজটা আমি পাবো। এরপরে হচ্ছে আমার সাবট্রির সাইজগুলো বের করা শেষ, এরপর আমার সেন্ট্রয়েড বের করতে হবে। তো কারেন্ট সেন্ট্রয়েড আমি বের করব, গেট সেন্ট্রয়েড ফাংশনটা আমি কল করব। এখানে কি দেখ নোড পাস করতেছি, এই নোড থেকে শুরু প্যারেন্ট, ওর প্যারেন্ট কে, আচ্ছা সরি এটা ডিএফএস ফাংশন, এটা না, হাইড করি, গেট সেন্ট্রয়েড এই ফাংশনটা দেব। নোড দিয়ে কল করতেছে কারেন্ট নোড, ওর প্যারেন্ট এবং এন। এন হচ্ছে কারেন্ট সাবট্রির সাইজ, কারেন্ট সাবট্রির সাইজ বাই 2 এর থেকে সমান বা ছোট হইতে হবে সব সাবট্রিকে কারেন্ট নোডটা সেন্ট্রয়েড হইতে, এই কারণে এনটা ইম্পর্টেন্ট, এই কারণে আমি কারেন্ট সাবট্রির সাইজটা দিয়ে দিচ্ছি এখানে। তো গেট সেন্ট্রয়েডে এসে আগে যেটা দেখাই দিলাম সেম, সব চাইল্ডে যাব, যদি ওর প্যারেন্ট না হয়, যদি সেন্ট্রয়েড না হয় এবং সাবট্রির সাইজ যদি n/2 এর থেকে বড় হয় তাহলে ওদিকে আমি যাব, ওই নোডের দিকে যেয়ে ওদিক থেকে যে সেন্ট্রয়েডটা পাই সেটা রিটার্ন করে দেব। বাট সবগুলা সাবট্রির সাইজ যদি n/2 এর সমান বা ছোট হয় তাহলে এটাই সেন্ট্রয়েড, এই নোডটা আমি রিটার্ন করে দিচ্ছি এখন। তো আমি সেন্ট্রয়েড পেয়ে গেলাম কারেন্ট সাবট্রির জন্য। এখন কি করতেছি দেখ, এই যে সেন্ট্রয়েড, ওই সেন্ট্রয়েড থেকে এখন আমরা ইয়া করব, এই যে গিভেন ট্রি এর সেন্ট্রয়েড যেটা, সেন্ট্রয়েড ধর 3, তাইলে 3 এর বাম পাশে কিছু থাকবে, ডান পাশে কিছু থাকবে। 3 দিয়ে কয়টা পাথ আছে কে লেন্থের ওটা আমার বের করতে হবে, 3 দিয়ে যাচ্ছে এরকম। তাইলে আমি এই যে 3 এর সব চিলড্রেনে এখন যাব, সব চিলড্রেনে গিয়ে ওরা যদি সেন্ট্রয়েড না হয় তখনই শুধুমাত্র আমি যাব, সেন্ট্রয়েড হলে তো ওর প্যারেন্ট ওইটা, তো প্যারেন্টটা তো যাবো না, ওর সব নিচের চাইল্ডগুলো যাব, ওর সব চিলড্রেনে গিয়ে সেন্ট্রয়েডের সব চিলড্রেনে গিয়ে ডিএফএস 2টা আমি চালাই, ওই ফ্রিকোয়েন্সি এরিয়াটা আমি বিল্ড করে ফেলবো ডেপথের। তো ডিএফএস 2তে কি হচ্ছে দেখ, আমার ওই ইমিডিয়েট ওর যে চাইল্ডটা সেন্ট্রয়েডের ওটা যাচ্ছে, আর প্যারেন্টটা হবে সেন্ট্রয়েড স্বাভাবিক, এবং ডেপথ হচ্ছে শুরুতে 1 কারণ হচ্ছে সেন্ট্রয়েডের ইমিডিয়েট চাইল্ড। আর একটা প্যারিটি ভ্যালু দিচ্ছি আমি, প্যারিটি ভ্যালু দিয়ে আমি বুঝাবো যে আমি ওই যে আমরা তো এক টাইমে সাবট্রাক্ট করতেছিলাম ফ্রিকোয়েন্সিটা, এক টাইমে অ্যাড করতেছিলাম ফ্রিকোয়েন্সিটা, তো অ্যাড করব নাকি সাবট্রাক্ট করব ওইটা আমি প্যারিটিটা দিয়ে বুঝাবো। প্যারিটি যখন আমি 1 দিতেছি, যে প্যারিটি যখন 1 তখন হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা আমার বাড়তেছে, এই যে ডেপথের কাউন্ট ইনক্রিজ হচ্ছে। প্যারিটি যখন 0 দিব আমি তখন ডেপথের কাউন্টটা ডিক্রিজ করবে। আর প্যারিটি যখন 2 হবে তখন আমি ক্যালকুলেশনটা করব, ওই যে ক্যালকুলেশন করতেছিলাম স্টার্টিং নোড যদি এই নোডটা হয় তাইলে কয়টা পাথ হইতে পারে, তো ওই জিনিসটা আমরা দেখবো একটু পরেই, সমস্যা নেই, এটা আসতেছি। তো এই প্যারিটি দিয়ে ওটা বোঝাচ্ছি আমরা কি ক্যালকুলেশনটা করব। তো কারেন্ট নোডের ক্যালকুলেশন করা হয়ে গেলে ওদের চাইল্ডে যাব অবভিয়াসলি, তো চাইল্ড যদি প্যারেন্ট না হয় আর যদি সেন্ট্রয়েড না হয় তাইলে ওর চাইল্ডে আবার সেম ভাবে ডিএফএস ফাংশনটা কল করব। তো ফার্স্টে আমি দেখ প্যারিটি 1 দিতেছি, তার মানে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি এরিয়াটা ফার্স্টে সবগুলা নোড সবগুলা সাবট্রির জন্য ফ্রিকোয়েন্সি এরিয়াটা আমি ইনক্রিমেন্ট করে দিলাম, বিল্ড করে দিলাম। এরপর হচ্ছে আমার ক্যালকুলেশন করতে হবে। তো সেন্ট্রয়েডের সব চাইল্ডে যাব, চাইল্ড যদি সেন্ট্রয়েড না হয় ঠিক আছে, তখন আমরা কি করতেছি দেখ, ফার্স্টে 0 দিয়ে কল করতেছি এই সাবট্রিতে। 0 কল করলে হচ্ছে ডিক্রিমেন্ট হবে, মানে কারেন্ট সাবট্রির জন্য ফ্রিকোয়েন্সি গুলো ডিক্রিমেন্ট হয়ে যাবে আমার। যে এখানে যে এক্সাম্পলটা ছিল আমাদের, হ্যাঁ এই যে এখানে, তো আমাদের এটা যখন স্টার্টিং পয়েন্ট তখন এইটার ফ্রিকোয়েন্সি গুলো আমরা বাদ দিতাম, বাট এই পুরাটুকু থাকতো। তো শুধুমাত্র পুরাটুকুর ফ্রিকোয়েন্সি আছে, এই সাবট্রির ফ্রিকোয়েন্সি আমি বাদ দিয়ে দিচ্ছি 0 দিয়ে। এরপর প্যারিটি 2 দিয়ে কল করলে আমার ক্যালকুলেশনটা হবে যে এই সাবট্রি থেকে শুরু হচ্ছে, যেহেতু এই চাইল্ড দিয়ে আমি কল করতেছি, এরকম কয়টা কে লেন্থের পাথ আছে যেটা সেন্ট্রয়েড দিয়ে যাচ্ছে। তো এখানে দেখ কি করছি, আমার ওই যে
এখনের ডেপথ যদি ডেপ হয় তাহলে আমার লাগবে হচ্ছে কে মাইনাস ডেপ। কে মাইনাস ডেপ এত ডিস্টেন্সের নোডগুলো আমার লাগবে। তাহলে কে মাইনাস ডেপের কয়টা চাইল্ড আমার কাছে আছে, কে মাইনাস ডেপের কয়টা নোড আছে, কাউন্ট অফ কে মাইনাস ডেপ, এটা আমি বের করতেছি, এটা অ্যান্সারের সাথে অ্যাড করতেছি। আর আমার ডেপ যদি এক্স্যাক্টলি কে হয়ে যায় তাহলে কি, তাহলে ওই যে ওরকম একটা কেস হয়, দেখাই। এই প্রবলেমে এলসিআর ওই কনসেপ্টটা লাগে না, এটা আমি ভুল বলছিলাম, এটা হচ্ছে নেক্সট প্রবলেমে লাগবে আমাদের এলসিআর কনসেপ্টটা, এই প্রবলেমে লাগবে না। এটা হচ্ছে 1 2 4, তো কে ইকুয়াল টু 2 হইলে এই পাথ হচ্ছে আমার পুরোটা হচ্ছে স্টার্টিং নোড হচ্ছে এটা, অ্যাকচুয়ালি স্টার্টিং নোড এটা হলে এন্ডিং নোড এটা, কিন্তু এই নোডটাকে কখনো স্টার্টিং নোড কনসিডার করতেছি না, এই জন্য এই একটা পাথের জন্য আমি প্লাস ইকুয়াল টু 2 করে দিছি, কারণ প্রত্যেকটা পাথ যেহেতু দুইবার করে কন্ট্রিবিউট হচ্ছে ওইটা, তো এটা হচ্ছে ওই কন্ডিশনটা। তো আমি ক্যালকুলেশন করে ফেললাম স্টার্টিং নোড হিসেবে এই সাবট্রির সব ভ্যালুর জন্য, এরপর আবার এই সাবট্রির ভ্যালুগুলো আমি অ্যাড করে দিব, 1 দিয়ে পাস করা মানে এই সাবট্রির কাউন্টগুলো আবার প্লাস হয়ে যাবে। তো সব সাবট্রিকে ওই স্টার্টিং নোড হিসেবে কনসিডার করে ক্যালকুলেশন করলাম, এরপর আবার আমরা এই যে 0 দিয়ে দিচ্ছি, মানে সব সাবট্রির ক্যালকুলেশনটা একবার আমি চেঞ্জ ব্যাক করে দিব, ফ্রিকোয়েন্সি অ্যারেটা তখন আমার বাদ হয়ে যাবে, আবার সব ফ্রিকোয়েন্সি 0 হয়ে যাবে এটা করলে। এরপরে কারেন্ট সেন্ট্রয়েডটাকে আমরা সেন্ট্রয়েড হিসেবে মার্ক করে দিলাম, কারণ ওর নিচের সেন্ট্রয়েড গুলো এখন আমার বিল্ড করা লাগবে আবার, যাতে এই সেন্ট্রয়েড দিয়ে ক্রস করে কোনো পাথে না যায়, এই কারণে। তো এই সেন্ট্রয়েডকে আমি মার্ক করে দিলাম, এরপরে ওর সাবট্রি গুলায় যে আমার আবার নতুন করে ওর সাবট্রিতে যেসব সেন্ট্রয়েড আছে ওগুলা ফাইন্ড করা লাগবে। তো সাবট্রিতে যাচ্ছি, প্যারেন্ট না হইলে আর অলরেডি যদি সেন্ট্রয়েড না হয় তখন আবার ডিকম্পোজ কল করতেছি, নোড এতে যাবে, ওর প্যারেন্ট হবে সেন্ট্রয়েড, প্যারেন্ট হবে সেন্ট্রয়েড আর প্যারেন্ট সেন্ট্রয়েডও সেন্ট্রয়েড, তার মানে এই দুটো আমি কানেক্ট করে দিব এখন চাইল্ডে গেলে। তো এই সেন্ট্রয়েড যে ট্রিটা আমি বলছিলাম, সেন্ট্রয়েড ট্রিটা অ্যাকচুয়ালি বিল্ড করতেছি না, জাস্ট আমরা লেভেল বাই লেভেল যাচ্ছি ওই সেন্ট্রয়েড গুলাতে। তো এটা যখন আমার শেষ, আমার কাউন্ট করা শেষ, তো ফাইনালি দেখ অ্যান্সার বাই 2 প্রিন্ট করে দিছি। এবার বল, অনেক বড় কোড এটা, বাট আই গেস কনসেপ্টটা ততটা কঠিন না, বুঝতে পারছি সবাই? থিওরি তো ইজি মনে হলো, কোড তো দেখা লাগবে কয়েকবার। হ্যাঁ, কোডে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা একটু বড় হয়ে যায় জিনিসটা, তো অ্যাকচুয়াল টেমপ্লেটটা কিন্তু ততটা বড় না, একদম ক্লিন একটা টেমপ্লেট আছে আমার কাছে সেন্ট্রয়েড ডিকম্পোজিশনে, এইটা এটা আমি দেখাই তোদের একবার। জাস্ট 3টা ফাংশন, এইটুকু হচ্ছে আমাদের একদম বেসিক সেন্ট্রয়েড ডিকম্পোজিশনের টেমপ্লেট। তো ডিএফএস ফাংশনটা সাবট্রি সাইজ বের করতে, গেট সেন্ট্রয়েড সেন্ট্রয়েড বের করতে, আর ডিকম্পোজের ফাংশনটা, জাস্ট এই 3টা ফাংশন একদম বেসিক, এইটুকুকেই তোরা মডিফাই করে করে এক এক প্রবলেমের জন্য এক এক ভাবে ইউজ করবি। তো এই কয়টা জিনিস যদি বুঝোস তাহলে আর ঝামেলা হবে না, তুই নিজের মতো মডিফাই করে নিতে পারবি যা যা করার দরকার হয়। আগের একটু বল বুঝছি কিনা? বুঝছি ভাই, বিজ্ঞান আমার একটা জিনিস, হ্যাঁ কিন্তু মজাও আছে, আর অনেক রকম প্রবলেম সলভ করা যায়। একটা আইসিপিসির প্রবলেম ছিল, তো আইসিপিসি 2022-এর প্রিলিতে সেন্ট্রয়েডের একটা প্রবলেম ছিল, এটা হচ্ছে শেফিন ভাইয়ের সাথে তখন টিম, শেফিন ভাইয়ের আদনান টিমে ছিল। তো প্রিলিতে হচ্ছে আমি আর শেফিন ভাই ডিসকাস করে মানে মোটামুটি একদম ক্লাসিক একটা প্রবলেমের একটু ভেরিয়েশন, ওইটা ওরকম একটা প্রবলেম সলভ করছিলাম। ওই প্রবলেমের বেসিক প্রবলেমটা আজকে ডিসকাস করব। এই দুইটা প্রবলেমই, একটা প্রবলেম ডিসকাস করে ফেলছি। এই প্রবলেম সেন্ট্রয়েডের প্রবলেম কি এইচএলডি বাই টেপ কিছু দিয়ে করা যায়?
ট্রি এর প্রবলেম তো সিমিলার সলিউশন থাকতে পারে, আই ডোন্ট নো আসলে। এইচএলডি আর একটু ঝামেলার জিনিস আর কি, দুইটাই কাছাকাছি লেভেলের আই গেস, বাট হ্যাঁ হ্যাঁ আমি বলি, আমি ম্যাক্সিমাম জিনিসের ক্ষেত্রে নিজের টেমপ্লেট ইউজ করার চেষ্টা করি, যেগুলো হচ্ছে ব্ল্যাক বক্স হিসেবে ইউজ করি ওগুলো শুধুমাত্র মানুষের টেমপ্লেট ইউজ করি। ধরো এফএফটি শেপ ইনভাইটটা ইউজ করি, বাট ওগুলো হ্যাঁ হুম নাইস। দেখিস আমার টেমপ্লেট ট্রাই করে দেখতে পারোস হয় কিনা, বাট আমার গিটহাবে দেখিস, গিটহাবে থাকা উচিত। আর গিটহাবে নাই তাহলে আচ্ছা অ্যাড করে দেবনি। এইচএলডি আরো হ্যাঁ কিছু ভাই, প্রবলেম আপনার আছে। নতুন রিসোর্স গুলো গিটহাবে অ্যাড করে দেন, আপনার সব রিসোর্স নাই GitHub-এ। আমার এই যে এটা হচ্ছে আমার 5 বছর, এটা না সরি হ্যাঁ এটাই 5 বছর আমি যা যা করেছি সব আছে, আমি দিব না, অ্যাড করে দিব নি। ভাই এই ফোল্ডারটা একটু জিপ করে আমার মেইল করে ওকে দিন। ওকে দিব নি। এখানে কয়টা ফোল্ডার ফাইল দেখি যারা 262টা, মানে আমি পুরোটা জীবনে এখন ভাই কমপ্রেসে যা ক্লিক যা করলে শিখছি পুরোটা মোটামুটি। একসাথে জিপ হয়ে যাবে। আচ্ছা আমি দিয়ে দেবো, প্যারা নেই। এটা হচ্ছে এই পর্যন্ত মানে আমি যা যা শিখি নতুন নতুন জিনিস আমি সবসময় রাইখা দিই, যাতে ফিউচারে আসলে ইউজ করতে পারি। কাজে লাগছে, কয়েকবারই কাজে লাগছে। একটা টিএফসি তে এরকম ছিল, তো সিএইচটি এর একটা প্রবলেম আছে, টেমপ্লেট না থাকলে অবশ্যই পারতাম না, পরে টেমপ্লেট সেভ করে রাখছিলাম, পরে দেখি পারছি। তোরা সিএইচটি পারোস? শিখাইছিলেন ভাই? শিখাইছিলেন ভাই। শিখাইছিলাম। আচ্ছা সিএইচটি মজার হ্যাঁ ভাই। জিনিস, CST অনেক কিছু তো বলা শিখছিস যায় তোরা। না আসলে। কনভেক্স হালট্রিক। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা ওকে, তো এই প্রবলেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কে এর কনস্ট্যান্ট ধর 10⁵, তাহলে কি এই সলিউশন কাজ করবে? জি ভাই করবে। অবশ্যই করবে, কারণ কে এর ভ্যালুর উপর জাস্ট তোর ফ্রিকোয়েন্সি এর সাইজটা ডিপেন্ড করতেছে কে এর উপর, তো ওটা তো ম্যাটার করে না, যা ইচ্ছা হইতে পারে, 10⁵ পর্যন্ত হইতে পারে, প্যারা নাই। তো এটা হচ্ছে আমি ম্যারাথনে এই কোডটার সলিউশনটা এক্সাক্ট যেটা তোদের দেখালাম এটা দিয়ে দিছি, কিন্তু সাজেস্ট করবো তোরা দরকার হলে 1-2 বার সলিউশনটা দেখবি কিভাবে কি হচ্ছে, এরপর নিজে ইমপ্লিমেন্ট করবি পুরোটা না দেখে। ভাই 2টা করে দিয়ে দেন, আপনি একটা যেটা দিলেন আর টেমপ্লেট শর্ট হ্যাঁ হ্যাঁ ওটা টেমপ্লেটও দেয়া আছে, দুইটাই দেয়া আছে, সমস্যা নেই। বাট জাস্ট মানে নিজেরা কোড করিস আর কি, দেখে বুঝা নিজেদের মতো কোড করিস। ওকে, আমরা হচ্ছে পরের প্রবলেমটা দেখব। এটাও একদম ক্লাসিক একটা সেন্টার ডিকম্পোজিশনের প্রবলেম। এখানে হচ্ছে আমাদের একটা ট্রি আছে, সেম ধর 10⁵ সাইজের হইতে পারে। তো ট্রিটা নেই আমরা, ট্রিটায় নোড গুলা হচ্ছে 2টা কালারের হইতে পারে, রেড হইতে পারে অথবা ব্লু হইতে পারে। শুরুতে শুধুমাত্র নোড 1 হচ্ছে রেড, বাকি সব নোড হচ্ছে ব্লু শুরুতে। তো আমাদের অনেকগুলা কোয়েরি দিবে, কোয়েরি গুলা 2 টাইপের হইতে পারে, টাইপ 1 কি, আচ্ছা টাইপ 1 হচ্ছে একটা নোড দিয়ে দিবে আমাকে, ওই নোডটা তুই রেড মার্ক করে দিবি। ধর টাইপ 1 যদি আমার 3 দেয়, তাহলে 3 নাম্বার নোডকে তুই ব্লু ছিল তুই রেড বানায় দিবি, এরকম হবে। আর টাইপ 2 এর কোয়েরিতে কোন একটা নোড দিবে তোকে, ধর 8, এই নোডের ক্লোজেস্ট কোন নোডটা তোর হচ্ছে, আচ্ছা তারা কি প্রিন্ট করতে হবে, আচ্ছা এই নোডের ক্লোজেস্ট কত ডিস্টেন্স একটা রেড নোড আছে সেটা তোকে বের করতে হবে।
ধর এটা 8, তো 8 এর এই যে 1 হচ্ছে একটা রেড নোট আর 3 হচ্ছে একটা রেড নোট, তো 1 এর ডিসটেন্স 2, 3 এর ডিসটেন্স হচ্ছে 3, তাহলে তোর শর্টেস্ট ডিসটেন্স রেড নোটের পর্যন্ত এটা হচ্ছে 2, তো তুই এখানে 2 প্রিন্ট করবি। আবার ধর তোকে টাইপ 2 এর অপারেশনে দিল 3, তো 3 নোট থেকে শর্টেস্ট রেড নোটের ডিসটেন্স হচ্ছে 0, তুই 0 প্রিন্ট করবি। তো যেহেতু শুরুতে নোট 1টা রেড, তাইলে আমার অলওয়েজ একটা না একটা অ্যান্সার থাকবেই। তো তোর প্রত্যেক স্টেপে জাস্ট এই দুইটা অনুযায়ী কাজ করতে হবে, মানে টাইপ 1 অথবা টাইপ 2। টাইপ 1 হইলে তোর একটা ব্লু নোট দিয়ে দিবে, ওটাকে তুই রেড মার্ক করবি, আর টাইপ 2 তে যে গিভেন নোটটা আছে ওর ক্লোজেস্ট তোর রেড নোটটা বের করতে হবে। তো এইটার যে কনস্ট্যান্ট হইলো n to the power 5, আর mটা কোয়েরি থাকবে ওরকম m10 to the power 5। হ্যাঁ, এখন বল কোন আইডিয়া কি মাথায় আসে? আরো কোনো আইডিয়া? একটু টাইম। হ্যাঁ, নে 1-2 মিনিট চিন্তা কর। আরো কোনো আইডিয়া? ভাই এইচএলডি দিয়ে কিছু করা যাবে কি? এইচএলডি দিয়ে এটা তো ভাবিনি আমি। ভাই মানে এইচএলডি দিয়ে কি করবি? যখন রেড করব তখন ওর সবগুলা অ্যানসেস্টরের আচ্ছা না ভাই করা যাবে না, লেভেলে সমস্যা হবে। সেন্ট্রয়েড দিয়ে ভাব, সেন্ট্রয়েড ডিকম্পোজিশন করে কিছু করা যায় কিনা। রিলেট করার ট্রাই করলাম ভাই, কোনো লাইনই পাচ্ছি না। ওকে, আমি তোদের ইজি করে দেই জিনিসটা। ওকে, এটা ধর একটা সেন্ট্রয়েড, তো এদিকে আর একটা সেন্ট্রয়েড আছে ধর, অদ্ভুত ভাবে আঁকলাম কারণ তোর সেন্ট্রয়েড ট্রিতে এটা হচ্ছে একদম রুট সেন্ট্রয়েডটা হবে, তো এরপরে হচ্ছে এই তিনটা হচ্ছে আমার সাবট্রি আলাদা আলাদা, তো এরপরে সেন্ট্রয়েড গুলা এই পার্টের জন্য এটা সেন্ট্রয়েড হবে,
এটার জন্য এটা সেন্ট্রয়েড হবে, এটার জন্য এটা সেন্ট্রয়েড হবে। এরপর আবার আলাদা আলাদা ওদের চাইল্ড হবে, ওদের জন্য আলাদা আলাদা সেন্ট্রয়েড হবে, সমস্যা নেই। ওকে, তো ধর আমার কোয়েরিড নোড হচ্ছে এটা, ধর টাইপ 2 এর জন্য কোন একটা নোড দিয়েছে আমাকে, সেটা হচ্ছে এই নোডটা। তো এই নোডের জন্য কি হইতে পারে, আমার এই নোডের জন্য আমার ক্লোজেস্ট রেড নোডটা এইটুকুর ভিতরে থাকতে পারে, এই সাবট্রির ভিতরে থাকতে পারে। তার মানে এই সেন্ট্রয়েডের সাবট্রিতে সেন্ট্রয়েড 3 এর এই নোডের সাবট্রিতে যেসব নোড আছে ওদের কোনো একটার মধ্যে আমার ক্লোজেস্ট রেড নোডটা থাকতে পারে। ওদের কোনোটার মধ্যে যদি ক্লোজেস্ট রেড নোড না থাকে তাহলে হচ্ছে আমার এই নোড থেকে ওর প্যারেন্ট সেন্ট্রয়েডটা যাইতে হবে, প্যারেন্ট সেন্ট্রয়েড দিয়ে অন্য কোনো সাবট্রিতে ওই ক্লোজেস্ট রেড নোডটা থাকতে পারে। মানে আমার এই নোড থেকে এখানে গিয়ে এদিকে গিয়ে ক্লোজেস্ট রেড নোড পাইতে পারি, এদিকে গিয়ে ক্লোজেস্ট রেড নোড পাইতে পারি, বা এখানেই পাইতে পারি, এরকম হবে আর কি জিনিসটা। এর উপরে যদি আরো অন্যান্য ধর সেন্ট্রয়েডের লেভেল থাকতো, ধর এটা একটা রুট সেন্ট্রয়েড, এর সাবট্রিতে এটা ছিল, এদিকে আরো বড় বড় ধর সাবট্রি আছে এরকম। তো এখান থেকে আমি এখানে গিয়ে যদি এই সাবট্রি গুলায়, মানে এটা তো আপাতত আলাদা, যেহেতু এটা একটা সেন্ট্রয়েড, এইটুক পুরাটা একটা আলাদা পার্ট। এই নোড থেকে আমি এখানে গিয়ে আশেপাশে গিয়ে যদি রেড নোডটা না পাই ক্লোজেস্ট, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এখান থেকে এই সেন্ট্রয়েডটায় গিয়ে এখান থেকে পরে এদিকে গিয়ে খুঁজতে হবে, অথবা এদিকে গিয়ে খুঁজতে হবে ক্লোজেস্ট রেড নোডটা। তাহলে কি করতে হচ্ছে, অ্যাকচুয়ালি জিনিসটা অনেক সিম্পল। তুই যে নোডটা গিভেন ওইটা থেকে শুরু করবি, ওইটার সাবট্রিতে ক্লোজেস্ট রেড নোডটা কি আছে ওটা বের করার চেষ্টা করবি। এরপর ওর প্যারেন্টে গিয়ে ওর প্যারেন্টের সাবট্রিতে ক্লোজেস্ট রেড নোডটা কই আছে বের করার চেষ্টা করবি। এরপর ওই সেন্ট্রয়েডের প্যারেন্টে গিয়ে ওইখান থেকে ক্লোজেস্ট রেড নোডটা কই আছে বের করার চেষ্টা করবি। এভাবে তুই জাম্প করতে থাকবি ওর সেন্ট্রয়েড থেকে সেন্ট্রয়েডে। তাইলে এখানে কি হবে, আমরা যদি প্রত্যেক সেন্ট্রয়েডের জন্য ফর অল সেন্ট্রয়েডস, প্রত্যেক সেন্ট্রয়েডের জন্য যদি আমি ক্লোজেস্ট রেড নোডটা কই আছে ওটা বের করে রাখি, ক্লোজেস্ট রেড নোডের ডিসটেন্সটা বের করে রাখি, তাহলে আমি যখন একটা নোড থেকে ওর প্যারেন্ট সেন্ট্রয়েডে যাচ্ছি, ধর এই নোডটা থেকে আমি এই নোডটায় গেলাম, তাহলে এই নোডের থেকে আমি জানি ধর 6 ডিস্টেন্সে ক্লোজেস্ট রেড নোডটা আছে। তাহলে আমার জাস্ট এই নোড থেকে এই নোডের ডিস্টেন্সটা যদি আমি জানি, এটা ধর ডি, তাহলে 6 + ডি হচ্ছে আমার একটা পসিবল মিনিমাম রেড নোডের ডিস্টেন্স হইতে পারে। এরপরে আবার যখন আমি এখান থেকে এই সেন্ট্রয়েডটায় যাব, এটার জন্য ক্লোজেস্ট রেড নোডের ডিস্টেন্স ধর 2, তাহলে আমি যদি গিভেন নোড থেকে এই নোডের ডিস্টেন্সটা জানি, এটা ধর d2, তাইলে 2 + d2 হচ্ছে আমার আরেকটা পসিবল মিনিমাম রেড নোডের ডিস্টেন্স। তো এরকম যেই কয়টা ওভারঅল আমার রেড নোডের ডিস্টেন্স আমি পাবো, সবগুলোর মধ্যে মিনিমামটা যদি আমি নেই, তাহলে ওইটা হচ্ছে আমার অ্যান্সারটা হবে। তাহলে আমার কি করা লাগতেছে, প্রত্যেকটা সেন্ট্রয়েডের জন্য ক্লোজেস্ট রেড নোডের ডিস্টেন্সটা আমার বের করতে হচ্ছে। তো যখন টাইপ 1 এর একটা অপারেশন আসবে, যেই নোডটা দেয়া আছে ওই নোডটায় তুই ওই নোডের তো ক্লোজেস্ট রেড নোড হচ্ছে 0 ডিস্টেন্স হবে, কারণ এই নোডে আপডেটটা হয়েছে। এই নোডটা আমার ব্লু ছিল, ব্লু থেকে রেড হয়েছে, তাহলে এই নোডের ক্লোজেস্ট রেড নোড হচ্ছে 0 ডিস্টেন্সে আছে। এরপরে ওর প্যারেন্ট সেন্ট্রয়েডে যাবি, ওর প্যারেন্ট সেন্ট্রয়েড থেকে ওর ডিস্টেন্স দিয়ে ওর প্যারেন্ট সেন্ট্রয়েডের মিনিমাম রেড নোডের ডিস্টেন্সটা আপডেট করবি। এরপরে তার প্যারেন্ট সেন্ট্রয়েডে যাবি, এটা থেকে এটার মিনিমাম ডিস্টেন্স দিয়ে এটার ভ্যালুটা আপডেট করবি। এভাবে শুধু প্যারেন্ট গুলাতে যাইতে থাকলে কি হবে? হ্যাঁ, মানে ধরেন উপরেই ভাই একটু জানো। আচ্ছা আমি আঁকি, এখানে আবার আঁকি, তারা দেখ, তোর এই যে এটার পরে সেন্ট্রয়েড ছিল এটা, তো এটার জন্য যে ডিস্টেন্স সেটা কি এই সাবট্রিতে ম্যাটার করবে? কারণ ওই ডিস্টেন্সটা তো এটার মধ্যে অলরেডি আছে, এখানের কোনো সেন্ট্রয়েডে তো ওটা আমার আপডেট করার দরকার নেই। এই সেন্ট্রয়েডে কি ওই ডিস্টেন্সটা দিয়ে আপডেট করার দরকার আছে?
দরকার কি নাই আসলে? না, কারণ এই নোড থেকেই তো আমি এইখানের মিনিমাম ডিস্টেন্সটা পাচ্ছি, এইখানের থেকে তো এই জায়গার মিনিমাম ডিস্টেন্স আমি পাবো না, এটা থেকে তো মিনিমাম ডিস্টেন্সটা হবে। না মানে আপডেট করার সময় আমার ধরেন এই ডান পাশের যেটা আছে কম্পোনেন্ট, হ্যাঁ হ্যাঁ, ডান পাশের কম্পোনেন্টের ক্লোজেস্ট রেড নোডটা কোথায় থাকতে পারে নরমাল টাইম? এই যে এইটা থেকে আমি জাম্প করে এখানে আসলে তাহলে এখান থেকে ডিস্টেন্সটা আমি জানি না, এইখানে রেড নোডের ইয়ারটা এটা যদি রেড হয় এটা ডিস্টেন্সটা তো এখানেও আপডেট করা আছে, তো এখান থেকে এখানে জাম্প করলে আমি ওই ডিস্টেন্সটাও পাবো যদি মিনিমাম হয়, ওটা তো আর এখানে আপডেট করার দরকার নেই। ওটা তো কুয়েরি এর সময়। আচ্ছা কুয়েরি এর সময় তো আমি প্যারেন্ট থেকে কোয়েরিতে সব প্যারেন্ট সেন্ট্রয়েডেই যাব আমি। আচ্ছা হ্যাঁ, তো এটাই প্রসেসটা আমার। আপডেটের সময় কারেন্ট নোড থেকে ওর সব প্যারেন্ট সেন্ট্রয়েডে যাইতে যাইতে মিনিমাম ডিস্টেন্স স্টোর করব, কোয়েরির সময় ওই নোড থেকে শুরু করে সব প্যারেন্ট সেন্ট্রয়েডে যাব, কারেন্ট নোড থেকে ওই সেন্ট্রয়েডের ডিস্টেন্স প্লাস মিনিমাম ডিস্টেন্সটা, ওটার মিনিমাম ডিস্টেন্সটা আমি নেব। সেন্ট্রয়েড হইতে পারে তার মানে লগইন টাইপ মোস্ট। হ্যাঁ, যেহেতু লগইন ডেপথ আমার হাই, টোটাল সেন্ট্রয়েড হইতে পারে কয়টা ভাই? একটা করে টোটাল তো এন্টাই সেন্ট্রয়েড হইতে পারে। সেন্ট্রয়েড ডিকম্পোজিশন করতেছস না, সব নোডই তো একবার না একবার সেন্ট্রয়েড হবে। আচ্ছা পুরো ট্রিটাই তো বিল্ড হবে একবার। তো বল, বুঝছো সবাই? জি ভাই বুঝছি। এটার কোড কি আছে এখানে? কোড আছে, কোড দেখাবো? না 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 ভাই, ওকে ওকে, এটা ইয়াতে দিয়া নাই ম্যারাথন? হ্যাঁ আছে, ম্যারাথনে পাবি। তাইলে ভাই যদি না পারি তাহলে কালকে দেখবানি। ওকে ঠিক আছে, বাকিরা বল, কারো কোনো কোশ্চেন আছে কি? এটা একদম ক্লাসিক একটা সেন্ট্রয়েডের প্রবলেম বলা যায়, এটার ভেরিয়েশন পাবি অনেকগুলা। এখানে তো দেখতেছো যে শুধু তোর ব্লু থেকে রেড হইতেছে, কিন্তু রেড থেকে ব্লু হইতেছে না কখনো। রেড থেকে ব্লু হওয়ার ভেরিয়েশনও থাকতে পারে, তখন কেমনে করবি? মানে দুই টাইপের আপডেট, ব্লু থেকে রেড আর রেড থেকে ব্লু? হ্যাঁ, রেড থেকে ব্লু হইলে তুই যখন মিনিমাইজ করছিলি ওর প্যারেন্ট গুলা গিয়ে ওটা আবার চেঞ্জ ব্যাক করা লাগবে। সেমই না, জাস্ট চেঞ্জ করে দেবো। কিভাবে তুই? আচ্ছা না না না, আগে যে মিনিমাম তো আমাদের কাজ করে না, আগের মিনিমামটা লাগবে। আগের মিনিমাম না, অ্যাকচুয়ালি কয়েক স্টেপ আগের মিনিমাম হতে পারে। বুঝছি, আগের কথা শুনলে চলে আসে মাথায়। বুঝিনি কয়েক স্টেপ আগের কথা তো ভাই পারফেক্ট সেগমেন্টের কথা মনে হয়। আচ্ছা, ওরকম কিছু লাগবে না, আই গেস সেট টাইপের কিছু একটা রাইখা দিলেও করা যেতে পারে। সেট রাখবি, আমার মনে হয় মিনিমাম লগইনের ডিসটেন্স বেশিটা লাগবে প্রতিটা সেন্ট্রয়েডের জন্য, এরকম কিছু হয়তো। মানে অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি তো সেন্ট্রয়েড ডিকম্পোজিশন দিয়ে এনলগেন, কিছু প্রবলেম আছে তোর এক্সট্রা ওই লক ফ্যাক্টরটা লাগবে, এবং এনলক কিউবেনেরও একটা প্রবলেম পাইছিলাম। ওইটা এরকম একটা টিএফসি ছিল, আমি সেন্ট্রয়েডে একটা প্রবলেম করছি এনলক কিউবেনে, মানে আমি হচ্ছে কোনোভাবেই ওইটার আর বেটার সলিউশন পাইতেছিলাম না। তো ক্যালকুলেশন করে দেখছি হচ্ছে একদম কাছাকাছি হয়, ধরেন 9 টাইপের অপারেশনে চলে যায়, করছি তো স্বাভাবিকভাবে ওটা হচ্ছে টিএলই খাইছে। তো এরপর শুনছিলাম যে ওইটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করা যায়, লগ কিউবেন থেকে লগ স্কোয়ার এনে আনা যায়। ওটা হচ্ছে ওই যে আমরা ফার্স্টে ডিসকাস করছিলাম না যে দুটা নোডের মধ্যে ডিসটেন্স আমরা হচ্ছে বাইনারি লিফটিং দিয়ে বের করব, ওই জিনিসটা তোর সেন্ট্রয়েড ডিকম্পোজিশনের ক্ষেত্রে দুটা নোডের ডিসটেন্স তোর বাইনারি লিফটিং ছাড়াও বের করা যায়। তুই যখন সেন্ট্রয়েড ট্রিটা বিল্ড করতেছস তখন জিনিসটা ক্যালকুলেশন করে ফেলা যায়। কিভাবে করা যায় আমি ভুলে গেছি, তোরা প্রবলেমটা পাইতে পারো, যদি পাস নিজেরা চিন্তা করে দেখিস কিভাবে করা যায়, না পাইলেও চিন্তা করে দেখিস যে কিভাবে করা যেতে পারে। প্রতিটা সেন্ট্রয়েডের থেকে তার চাইল্ড গুলার ডিসটেন্স ক্যালকুলেট করে রাখলাম। হ্যাঁ এরকম কিছু হবে আই গেস। ঠিক আছে, হ্যাঁ বল তাহলে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? মোটামুটি শেষ আমাদের সেশন, আজকে তো আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ এইটাই তো লাস্ট সেশন না? বেশি প্যারা লাগলো ভাই।
এটাই লাস্ট সেশন তাই মনে হচ্ছে।